আচ্ছা, আজকে আমাদের টপিক হইতেছে লিঙ্ক লিস্ট অ্যান্ড লিঙ্ক লিস্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর মিড অ্যান্ড এই টপিক থেকে মিডে তুমি 10 মার্কস একদম কনফার্ম পাবা অ্যান্ড অনেক সময় এই লিঙ্ক লিস্ট থেকে ফাইনালেও 10 মার্ক কোশ্চেন থাকে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো অনেক সময় লিঙ্ক লিস্ট থেকেও ফাইনালেও কোশ্চেন দিছে। যখন আমি করছি অনেক দিন আগে, আমার সময়ও দিছে, আমার পরে 2 সেমিস্টারও দিছে। বাট লাস্ট সেমিস্টার তার আগে লাস্ট 2টা সেমিস্টার দেয়নি, বাট দিত। সো তোমাদের বেলাও আসতে পারে। সো এটা এক এক সময় এক এক জিনিস চেঞ্জ করে অ্যান্ড এইটা এইটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা স্ট্রাগল করে। কেন স্ট্রাগল করে? 110 111-এ আমরা অলওয়েজ অ্যারে অথবা 2D অ্যারে রিলেটেড জিনিসগুলা পড়ছি। বাট এই লিঙ্ক লিস্ট এটা হচ্ছে কমপ্লিটলি একটা নিউ ডেটা স্ট্রাকচার, একদম কমপ্লিটলি একটা নিউ ডেটা স্ট্রাকচার যেটার সাথে প্রিভিয়াসলি কোনো পরিচিত নাই আমাদের। সো যার কারণে এই জিনিসটাতে প্রবলেম ফেস করে। অ্যান্ড আরেকটা বড় সমস্যা হইতেছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে টিচারদের ইনস্ট্রাকশন দেওয়া যে ক্লাসে কোড দেখাইতে না, কোড না দেখাইতে, জাস্ট কি পড়াইতে, থিওরি পড়াইতে, নট কোড। কোড ওরা এক্সপেক্ট করে যে আমরা নিজেরা শিখে নিব, নিজেরা প্র্যাকটিস করে নিব, থিওরি পড়লে আমরা কোড পারবো। সো যার কারণে এটার কোড দেখায় না স্যাররা। সো কোথা থেকে শিখবে? ইউটিউবে সার্চ দিলে এক একজন এক এক রকম করে করায়। টু বি অনেস্ট, লিঙ্ক লিস্ট এক একজন এক এক রকম করে করায়। অ্যান্ড লিঙ্ক লিস্টে আরেকটা বড় প্রবলেম আছে, সেটা আমি পড়াইতে পড়াইতে দেখাবো, যেটা সব থেকে বেশি ফেস করে স্টুডেন্টরা। সো যার কারণে দেখা যায় যে লিঙ্ক লিস্টে গ্যাপ হয়। দেন ডাবলি লিঙ্ক লিস্ট আরও আরেকটা বড় একটা জিনিস, ডাবলি লিঙ্ক লিস্টেও গ্যাপ হয়। সো ল্যাবেও মারা খায়, মিডেও মারা খায়, আর যদি ফাইনালেও দিয়ে দেয়, ফাইনালে তো লিঙ্ক লিস্ট প্র্যাকটিস করে না। সো ফাইনালেও যদি দেয় তখনও হাই চান্স থাকে না পারার। আচ্ছা, বাট টপিকটা খুবই ইজি, যা যদি একটু কোড দেখায় দেয় তাহলে মোটামুটি পারা যায়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি বারবার বলি যে কোনো একটা প্রবলেম সলভ করার আগে বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম রিলেটেড যে কোনো কিছু সলভ করার আগে পেন অ্যান্ড পেপারে ডায়াগ্রাম ড্র করবা। অ্যান্ড লিঙ্ক লিস্টে তুমি যদি ভালো করতে হয় তাহলে তোমার ডায়াগ্রাম ড্র করাই লাগবে, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি। ঠিক আছে, সো আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন কথাবার্তা বলছি, এখন লিঙ্ক লিস্ট জিনিসটা কি? লিঙ্ক লিস্ট হচ্ছে একটা, ধরো, কন্টেইনারের মতো। ঠিক আছে, যেটার মধ্যে আমরা একটা ভ্যালু রাখবো। ধরো আমি রাখলাম 10। ঠিক আছে, অ্যান্ড ধরো আরেকটা কন্টেইনার আছে, এটার মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম 20। ধরো আরেকটা কন্টেইনার আছে, দেন এটার মধ্যে ভ্যালু রাখলাম আমি 30। আরেকটা কন্টেইনার আছে, এটার মধ্যে আমি ভ্যালু রাখলাম হচ্ছে 40। সো এরকম আলাদা আলাদা কন্টেইনার। এখন এই কন্টেইনার গুলোকে আমরা মার্জ করব। ঠিক আছে, মার্জ করব কিভাবে? মার্জ করব সাইড বাই সাইড। ধরো আমি এখানে 10 আছে, এই জায়গায় 20, এই জায়গায় 30, এই জায়গায় 40, মানে একটা চেইনের মতো। যেমন চেইনের মতো জিনিসটা কি? আমাকে যদি আমি 10 থেকে 20 কে কানেক্ট করলাম, ঠিক আছে, তার মানে 10 আর 20 আমার কানেক্টেড, মানে দুইটা বক্স কানেক্টেড। আমি এখনো থিওরিটিক্যাল জিনিসে যাইনি, আমি জাস্ট ইনটিউশনটা বোঝানোর চেষ্টা করতেছি যে জিনিসগুলা কি। সো 10 আর 20 আমি কানেক্ট করলাম একটা তার দিয়ে, ধরো এইটা হচ্ছে সেই তার, এই তার দিয়ে আমি কানেক্ট করলাম। ঠিক আছে, দেন আমি এই দুইটাকে, তখন আমার একটা কানেক্টেড দুইটা বক্স হয়ে গেছে। সো এখন আমি 20 আর 30 কে কানেক্ট করলাম। ঠিক আছে, 20 আর 30 কে কানেক্ট করলাম। দেন আমি 30 থেকে 40 কেও কানেক্ট করছি। সো দেখ, 4টা বক্স আলাদা আলাদা ছিল, সেপারেট ছিল। আমি 4টা বক্সকে একটা তার দিয়ে কানেক্ট করছি। So, এই জিনিসটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এটাকে কি বলে? আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট কেন? এই যে আমি একটা অ্যারো দিছি, একটু খেয়াল করে দেখো, অ্যারো দিছি। ফর এক্সাম্পল, আমি এই বক্স থেকে ডিসিশন নিলাম যে আমি 20 ভ্যালু যে বক্সটা, সেই বক্সে যাব। সো আমি 10 থেকে আমি 20-এ যাব। সো যাওয়ার ওয়ে হচ্ছে এই যে এই তার হয়ে আমি গেলাম। এখন আমি যদি এখানে আসলাম, এখান আসার পর আমি যে ডিসিশন নিই যে আমি আবার 10-এ যাব, না, আমি যাইতে পারবো না, আমি ব্যাকে যাইতে পারবো না, কজ এটা হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, যে আমি 10 থেকে 20-এ আসছি, আমি 20-এ যাইতে পারবো না। দেন আমি 20 থেকে যদি 30-এ যাই, আমি ব্যাকে যাইতে পারবো না।
দেন আমি যে 30 থেকে 40-এ আসি, আমি ব্যাকে যাইতে পারবো না, মানে আমি আবার 30-এ যাইতে পারবো না। সো এটা হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, একটা বক্সের সাথে আরেকটা বক্স কানেক্টেড, বাট একটা ওয়ান ওয়ে ডিরেকশন। সো এটাকে বলে হচ্ছে আমার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এটা হচ্ছে মানে কোনো থিওরি না, একদম হচ্ছে ইনটিউশন যে লিঙ্ক লিস্ট জিনিসটা কি। এখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কি, এই যে বক্স, এতক্ষণ বক্স বক্স বলতেছি, অ্যাকচুয়ালি বক্স জিনিসটা কি, এটা হইতেছে আমাদের একটা ক্লাস। সো তোমরা সবাই ট্রিপল ওয়ানে তো ক্লাস, দেন তারপর হচ্ছে কনস্ট্রাক্টর, এই জিনিসগুলো দেখছো না? সো সিমিলার ভাবে এই বক্স হচ্ছে ক্লাস, এই ক্লাসের মধ্যে একটা ভ্যালু হচ্ছে আমার 10। এখন লিঙ্ক লিস্টে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে, অনেকে বুঝে না যে এই জিনিসটা মানে ক্রিয়েট হইছে কিভাবে। হ্যাঁ, এই জিনিসটা ক্রিয়েট হইছে কিভাবে। সো আমরা এখন এই জিনিসটা দেখবো যে এই যে বক্স, ঠিক আছে, এই বক্সটা ক্রিয়েট হয় কিভাবে। সো এইটা হচ্ছে গিয়ে আমরা একটু করে দেখাই, তাহলে আই গেস আরো ভালো হবে। দাঁড়াও। সো এইটা হচ্ছে আমাদের একটা মানে অ্যাজ ইউজুয়াল ফাংশন। সো আমরা একটা ক্লাস লিখি, সেই ক্লাসটার নাম দেবো আমরা হচ্ছে নোট। এই ক্লাসটার নাম দেবো হচ্ছে আমরা নোট, ঠিক আছে, নোট। অনেকে আবার লিঙ্ক, তুমি এই জায়গায় নোট নট ফিক্সড, তুমি যে কোনো কিছু দিতে পারো, ক্লাস তো। সো ধরো আমি নোট দিলাম, কজ লিঙ্ক লিস্টে নোট ইউজ হয় বেশি, এই জন্য নোট। দেন আমি হচ্ছে গিয়ে একটা ডেটা ইনিশিয়ালাইজ করলাম, মানে হচ্ছে একটা ভ্যালু, এই যে 10, সেই 10। দেন আমি হচ্ছে ধরো আপাতত এই পর্যন্ত। এখন আমার টার্গেট হচ্ছে আমি একটা বক্স ক্রিয়েট করব, এই 10 নাম্বার ভ্যালু দিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করব, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার একটা টার্গেট। আচ্ছা, তো আমি এখন এই নোট ক্লাসে আসলাম, নোট ক্লাসে আমি একটা ডেটা নিলাম, দেন তারপর হচ্ছে কি একটা নোট, দেন নেক্সট, আমি সবগুলা বুঝাইতেছি স্টেপ বাই স্টেপ। দেন আমি একটা কনস্ট্রাক্টর লিখব, নোট ক্লাসের কনস্ট্রাক্টর, ইন্ট ডেটা, দেন দিস ডট ডেটা ইজ ইকাল টু ডেটা, দিস ডট নেক্সট ইজ ইকাল টু আমার হচ্ছে। এখন এই দিস ডট ডেটা, দিস ডট নেক্সট, এই জিনিসগুলা দিস এর পর সামথিং, এই জিনিসগুলো তোমরা ট্রিপল ওয়ানে পড়ছো না? যে আমার একটা ক্লাস থাকে, ক্লাসের একটা হচ্ছে কনস্ট্রাক্টর থাকে, দেন কনস্ট্রাক্টরের মধ্যে আমার কিছু জিনিস থাকে। সো আমার ওপি কনসেপ্ট পুরোটা লাগবে না, জাস্ট এতটুকু বুঝলেই হয়েছে। এখন ধরো আমি হচ্ছে গিয়ে এই 10 নাম্বার, আমি চাইতেছি একটা 10 ভ্যালু দিয়ে এই একটা কন্টেনার ক্রিয়েট করতে। এখন এটা ক্রিয়েট হবে কিভাবে? সো আমি যদি এখান থেকে একটা নোট ক্লাস, যেহেতু আমি একটা নোট ক্লাসের নোট ক্লাস ক্রিয়েট করছি, নোট, এখন ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে হেড, দেন আমি দিলাম হচ্ছে নিউ, নিউ নোট, দেন আমি দিলাম হচ্ছে 10, ঠিক আছে, আমি দিলাম হচ্ছে 10। এখন এই জিনিসটাকে আমরা স্টেপ বাই স্টেপ আসতেছে। তো নিউ নোট 10 দিলাম, যখনই আমরা এই জিনিসটা কল দিব তখন সে কই যাবে, এই যে আমার ক্লাসে যাবে। দেন এই যে কনস্ট্রাক্টরে আসবে আমার দিস ডট ডেটা, এই ডেটাতে তখন কি স্টোর হবে, 10 স্টোর হবে। অ্যান্ড এই যে দিস ডট নেক্সট নাল, সো তখন কি হবে, এই যে আমার এই বক্সটা ক্রিয়েট করা শেষ, বক্সের ভ্যালু হচ্ছে 10, দেন দিস ডট নেক্সট, মানে এই বক্স ডট নেক্সট, এইটার সাথে ডট নেক্সটে থাকবে হচ্ছে নাল। সো আমরা যখন এরকম একটা কমান্ড লিখি, বা এই কোডটা এত, এই লাইনটা যখন লিখি, যে একটা নোট, এই নোট জিনিসটাকে টাইপ, ঠিক আছে, যেমন ইন্টিজার, স্ট্রিং, টাইপ, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম। একটা নিউ নোট, আমার এই ক্লাসে কল যাচ্ছে 10, আমি 10 নাম্বার ভ্যালু দিয়ে এই একটা কন্টেনার ক্রিয়েট করতে যাচ্ছি। সো নোট, দেন আমার ক্রিয়েট হইলো 10 নাম্বার ভ্যালুটা ক্রিয়েট হইলো, দেন আমরা এটার সাথে একটা কানেক্টেড, মানে একটা লাইনের থ্রুতে এই যে নাল নাল অ্যাড করতেছি। সো এটা কিভাবে ক্রিয়েট হইতেছে, এই যে দিস ডট নেক্সট, মানে এই কন্টেনার, এই কন্টেনার নেক্সট হচ্ছে নাল। এই যে নেক্সট বলতে এই তার বুঝাচ্ছে, নেক্সট বলতে এই তার বুঝাচ্ছে, ডট নেক্সট এই হচ্ছে আমার নাল। সো এইভাবে হচ্ছে কি আমরা এই জিনিসটা ক্রিয়েট করলাম। সবাইকে এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বলো। হুম, সেম কনস্ট্রাক্টর না, কনস্ট্রাক্টর তো তুমি সেমই দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এইটা আর এটা,
হ্যাঁ, হ্যাঁ, সেম, সেম না? এটা জাস্ট ইনিশিয়ালাইজেশন করলাম। দেন আমি this ডট নেক্সট এ এই নেক্সটে আমি নাল রাখছি। না, গ্রাফ থিওরি, গ্রাফে তো আমরা এভাবে নোট করি না। না, গ্রাফ টোটালি ডিফারেন্ট জিনিস। গ্রাফে হচ্ছে গিয়ে আমরা অ্যারে ইউজ করি গ্রাফে, নট গ্রাফ থিওরি। গ্রাফে হচ্ছে আমরা অ্যারে ইউজ করি, বুঝছো? সো ধরো আমার একটা এই ধরো এই ভ্যালুগুলো আছে। সো এই যে 10, 20, 30, 40 এই ভ্যালুগুলো একটা অ্যারেতে স্টোর থাকে। দেন ওই অ্যারেটাকে আমরা ম্যানিপুলেট করে আমরা গ্রাফটা বানাই। গ্রাফের সাথে লিঙ্ক লিস্টের সম্পর্ক নাই। তুমি যদি বলো ট্রির সাথে সম্পর্ক আছে, ট্রি, আমরা বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, ট্রির সাথে সম্পর্ক আছে। সো গ্রাফের সাথে সম্পর্ক নাই। আচ্ছা, সো এইভাবে এই যে এই এতটুকু কোড লিখলে আমার এই এই একটা নোট ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, সো ভালো কথা, আমরা এই জিনিসগুলো একটু মুছি, দেন জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, সো তোমাদের থিওরিতে কি পড়াবে আমি বলি। থিওরিতে এই জিনিসটা আরো কমপ্লেক্স করে পড়াবে। তোমাদের থিওরিতে পড়াবে এরকম একটা নোট থাকবে, আমার এইখানে ভ্যালু থাকবে, এখানে পয়েন্টার থাকবে, সেটাকে আবার এই জায়গায় এরকম একটা অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসের সাথে লাগানো থাকবে। কমপ্লেক্স করার দরকার নেই, আমার শুরুতে এত কমপ্লেক্স দরকার নেই। আমার শুরুতে দরকার কি জিনিসটাকে বুঝা, দেন তারপর আমি ইন ডেপথে যাব। সো শুরুতেই যদি আমি ইন ডেপথে যাই, তো জিনিসগুলা একবার অপছন্দ হওয়া শুরু করলে এটা কন্টিনিউয়াস চলতেই থাকে যে আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। বাট শুরুতে আমরা ইজি করে জিনিসটা বুঝি, দেন আমরা ইন ডেপথে যাব, ঠিক আছে? সো আমার এই জিনিসটা ক্রিয়েট হইলো। হ্যাঁ, এই যে এই বক্স, এখন আমি চাইতেছি আরেকটা বক্স ক্রিয়েট করতে, ঠিক আছে? আমি চাইতেছি আরেকটা বক্স ক্রিয়েট করতে। ধরো আমি নোট দিলাম। তো নোট দিলাম, ধরো এটা দিলাম হচ্ছে ভ্যাল, ঠিক আছে? ভ্যাল, দেন নিউ, দেন নোট, এবার দিলাম হচ্ছে 20, ঠিক আছে? 20। সো এখন কি হবে বলো তো? এখন আমার আরেকটা বক্স ক্রিয়েট হবে, যেটার সাথে এরকম নেক্সট দিয়ে নাল লাগানো থাকবে, আর এটা ভ্যালু হচ্ছে আমার 20, বুঝছো? তার মানে কি আমার দুইটা নোট ক্রিয়েট হয়েছে। সো ফার্স্ট নোট হেড, যেটা হচ্ছে গিয়ে আমার এই 10 ক্রিয়েট করছি। দেন তারপর হচ্ছে গিয়ে ভাল, যেটা কি করছি আমি এই 20 ক্রিয়েট করছি। ওকে, এখন আমি তোমাকে বললাম যে তুমি এই দুইটা কন্টেনারকে অ্যাটাচ করো, বুঝছো? এই দুইটা কন্টেনারকে তুমি অ্যাটাচ করো। অ্যাটাচ বলতে তোমার ভিজুয়ালাইজেশনটা হবে এরকম যে 10, দেন এইটার ডট নেক্সট আসবে 20, নট নাল। আর 20 পরে আসবে হচ্ছে আমার নাল, ঠিক আছে? কোডের কোডের চিন্তা বাদ দাও, তোমার ভিজুয়ালাইজেশন দেখে তোমার কাছে কি মনে হয়? মানে আমরা ভিজুয়ালাইজেশন দেখে আমরা কিভাবে এই দুইটা কানেক্ট করতে পারি? কোডের কথা চিন্তা করার দরকার নেই, জাস্ট চিন্তা করো যে তুমি আর্ট করতেছো বা ড্রয়িং করতেছো, ঠিক আছে? কি করা উচিত? তোমার মাথায় এটা আসা উচিত যে ঠিক আছে ভাইয়া, আমার এই জায়গায় নাল আছে, আমি হচ্ছে নালটাকে রিমুভ করে দিব। নালটাকে রিমুভ করে দিব, দেন আমি এটার সাথে এই 20টাকে কানেক্ট করে দিব, তাই না? রাইট? এটাই তো, এটাই একদম। এই এখন ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা করব এখন, ঠিক আছে? এই জিনিসটাই আমরা করব। সো আমি আবারও বলি, লিঙ্ক লিস্ট পারতে হলে কি করতে হবে? ডায়াগ্রাম আঁকাবা, দেন তুমি চিন্তা করবা যে তুমি একজন আর্টিস্ট বা পেইন্টার। সো তুমি বা আর্কিটেকচার। সো তুমি দুইটা বক্সগুলাকে আলাদা 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 আছে, এগুলাকে জোড়া লাগাবা। সো কিভাবে জোড়া লাগাবা? আগে নিজে থেকে এরকম ডায়াগ্রামে জোড়া লাগাবা, দেন তারপর তুমি কোডে যাবা। সো আমরা জোড়া লাগাইলাম, এই 10-এর সাথে এখন আমার 20 কে কানেক্ট করতে হবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, রেকর্ডেড থাকবে। আচ্ছা, বলো। না, এখনো কানেক্ট করি নাই, কানেক্ট করি নাই। আমার টাস্ক হচ্ছে এটাই, যে ফার্স্ট বক্স আমার ফাঁকা ছিল, এটা ফাঁকা, দুইটা আলাদা আলাদা ছিল। এখন আমাদের টাস্ক হচ্ছে এই দুইটা কানেক্ট করা। এখন আমি কোশ্চেন করছি যে ভিজুয়ালাইজ করো, যে বা চিন্তা করো যে নর্মালি এই ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে কানেক্ট করতে পারি। যে 10-এর সাথে যে নাল আছে, নালটাকে আমরা সরাই দিব। সো 10-এর সাথে এখন আমার 20কে আমি কানেক্ট করে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো 10-এর নেক্সটে, তাই না? 10-এর সাথে আমার কি ছিল? নাল ছিল, রাইট? সো থাকুক, নাল থাকুক, সমস্যা নেই। সো আমার জিনিসটা এরকম ছিল 10, দেন তারপর হচ্ছে আমার নালের দিকে পয়েন্ট করা ছিল, নালের দিকে পয়েন্ট করা ছিল। সো আমার আরেকটা বক্স ছিল যেটা হচ্ছে 20, দেন এটাও নালের দিকে পয়েন্ট করা ছিল। এখন আমরা কি করব?
এই যে 10 এর নেক্সট এই পয়েন্টারটাকে নালের থেকে সরায় আমি 20 এর সাথে কানেক্ট করে দেব। নালের থেকে সরায় আমি 20 এর সাথে কানেক্ট করে দেব। ঠিক আছে? সো কিভাবে করব? এই যে আমার 10 কই আছে? হেড। ঠিক আছে? 10 কই আছে? আমার হেড। সো আমি এখানে কি করব? হেড ডট নেক্সট। সো খেয়াল করো, আমি ইকুয়াল দিলাম। এই যে ইকুয়াল সাইনের আমি লেফটে কি করছি? লেফটে কি করছি? হেড ডট নেক্সট। মানে ইকুয়াল সাইনের লেফটে যদি ডট নেক্সট থাকে তখন এভাবে চিন্তা করবা যে আমার একটা নোড আছে, ওই নোড থেকে এই নোড আছে 10, আর এখানে আমার একটার সাথে কানেক্টেড আছে নাল। এখন এই নোডটাকে আমি চেঞ্জ করে অন্য একটা নোডের সাথে কানেক্টেড করব। এখন কার সাথে কানেক্টেড করব? কার সাথে কানেক্টেড করব? এটা তুমি নিজে চিন্তা করবা। কার সাথে কানেক্টেড করব? নালের থেকে সরাই নিয়ে আমি অন্য একটা নোডের সাথে কানেক্টেড করব। কার সাথে কানেক্টেড করব? আমরা কার সাথে কানেক্টেড করতে চাইতেছি? 20 এর সাথে। এখন 20 কই আছে? ভ্যালে আছে। সো আমি জাস্ট এই জায়গায় যদি আমি ভ্যাল দিয়ে দিই তাহলে আমার কি হবে? এই হেড, ঠিক আছে? এই হেডে কি ছিল? 10। নালের থেকে সরে যেয়ে কানেক্টেড হয়ে যাবে কই? 20 এ। আর 20 এ যা ছিল তাই তো থাকবে। বুঝছো জিনিসটা? সো আমি আরেকবার সামারি করি। এই ইকুয়াল সাইনের যদি লেফটে ডট নেক্সট থাকে তাহলে তুমি অলওয়েজ এভাবে চিন্তা করবা যে হেডে আমার একটা কন্টেনার আছে। কন্টেনারের যে তারটা আছে, এই তারটাকে আমি এখন অন্য কিছু একটার সাথে কানেক্টেড করতে চাইতেছি। কার সাথে কানেক্টেড করতে চাইতেছি? তুমি নিজেকে কোশ্চেন করো, কার সাথে আমি কানেক্টেড করব? আমি ভ্যালের সাথে কানেক্টেড করব। সো এই ভ্যালটাকে এই জায়গায় বসাই দিবা। ভ্যাল কি? একটা ভেরিয়েবল। ভেরিয়েবলে আমার 20 স্টোর আছে। সো আমি ভ্যালটাকে এখানে দিয়ে দেব। ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ, 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 ভ্যালকে পয়েন্ট করবে। বুঝছো? সবাইকে বুঝতে পারছো এই জিনিসটা? এই জিনিসটা বোঝা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পুরা থ্রু আউট দ্য লিঙ্ক লিস্টে তোমাকে এই জিনিসটাই প্যারা দিবে। অনেক সময় সামনে দেখবা আমরা আসতেছি যে ইকুয়াল সাইনের পরে আবার ইয়া দেওয়া, ইকুয়াল সাইনের পরে আবার ডট নেক্সট দেওয়া, তখন ডট নেক্সট এর কাজ কি? সো এই জিনিসগুলোর সাথে অনেকে কনফিউজ হয়ে যায়। বুঝছো? সো এই জিনিসটা এখন ক্লিয়ার কিনা আগে এটা বলো। একটু ক্লিয়ার? আচ্ছা। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো। তোমার কাছে এই যে ২ টা লাইন করছে, এখন ধরো আমি যদি ৩০ এড করতে চাই, তখন কি করতে হবে? আমার আবার নিউ 1, ধরো val1 দিলাম, দেন আবার নিউ নোড দিলাম, দেন আমি এই জায়গায় ৩০ দিলাম। ঠিক আছে? ওকে? ৩০ দিলাম। এখন আ এখন বলো যে আমার আমার এই জিনিসটা বিল্ড হয়ে গেছে। ঠিক আছে? দেখি তোমরা পারো কিনা। আমি একটু সাইড বাই সাইড রাখবো। আমার এই জিনিসটা বিল্ড হয়ে গেছে। ১০ আর ২০ বিল্ড হয়ে গেছে। এখন আমি নতুন আরেকটা জিনিস ক্রিয়েট করলাম 30, যেটার সাথেও নাল আছে। এখন আমি কি করতে চাই? 10, 20, দেন তারপর হচ্ছে আমার 30 আসবে, দেন তারপর হচ্ছে নাল আসছে। সো আমি এই ২ টা জিনিস বিল্ড করে ফেলছি। ঠিক আছে? আমি একটু ২ টা সাইড বাই সাইড রাখি। তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ। সো বুঝা যায়? আচ্ছা। সো এখন বলো। সো এই যে আমি ৩০ ক্রিয়েট করে ফেলছি। এখন আমি কি ২০ এর সাথে আমি ৩০ কানেক্ট করব। সো কিভাবে করতে পারি? সো ধরো মানে এখন আমি এই যে ৩ টা আলাদা, আলাদা ভাবে ক্রিয়েট করছি। ঠিক আছে? আমি কিন্তু এখন কারোর সাথে ধরো আচ্ছা আমি এটা করেই দেই যে head dot next is equal to val। ঠিক আছে? এটা আমার ডান। ঠিক আছে? এবার বলো। এবার আমি কি করতে চাই? ২০ এর সাথে ৩০ কানেক্ট করতে চাই। কিভাবে করব? হ্যাঁ, হ্যাঁ, তোমার কথা বুঝি নাই। আ তুমি বলতে চাচ্ছ যে এটা ক্রিয়েট করা হয়েছে val ডট নেক্সট ইকুয়াল val1, এটাই তো? আচ্ছা, সবাই কি ওর সাথে একমত? head ডট নেক্সট ইজ ইকুয়াল টু val1।
আচ্ছা, আরেকটা আমরা ইন্টারেস্টিং আরেকটা জিনিস পাইছি, সেটা হচ্ছে ও বলছে হেড ডট সরি হেড ডট নেক্সট ইজ ইকাল টু val1। আচ্ছা, সো এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যে এই জিনিসটা বললা হেড ডট নেক্সট ইজ ইকাল টু val1, আমার হেড কে 10 না? বলো, হেড কে আমার 10 না? 10। সো যদি আমি এই জিনিসটা করি হেড ডট নেক্সট, তো হেড ডট নেক্সট মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সরে যাবে, 20 থেকে সরে যায় কানেক্টেড হয়ে যাবে এই 30 সাথে, তখন কিন্তু আমরা 20 হারায় ফেলবো। বুঝছো? সো এটা করা যাবে না। ঠিক আছে, চিন্তা করবা যে ধরো আমি যদি হেড ডট নেক্সট ইজ ইকাল টু val1 দিই, তাহলে আমি এই 10 সাথে 20 যে কানেকশন, এই কানেকশনটা আমি সরাই দিতেছি। 10 সাথে কানেকশনটা সরাই দিয়ে আমি 30 করতেছি। সো এই যে কনস্ট্রাক্টরে এই যে কানেকশন, এই যে নেক্সট ডট নেক্সট, তো যখন কানেক্টেড হয় এই যে 20 আমি তো বললাম যে আপাতত ইয়া করার দরকার, এই যখন একটা 20 ক্রিয়েট হয়, সো 20 এখানে আগে একটা মেমোরির স্টোর করা একটা জিনিস থাকে। সো যখন হচ্ছে কি আমরা এই কানেকশনটা এখানের সাথে লাগাই দিই, তখন এই ক্লাসের এখানে একটা স্টোর হয়ে থাকে, এটা ইন্টারনালি হয়। বুঝছো? সো এই জন্য আচ্ছা ঠিক আছে, গুড কোয়েশ্চেন, বাট আমরা তো এত ইন ডেপথ যাবো না, ঠিক আছে? ভাইয়া বলো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা নোট ক্লাস ক্রিয়েট করে দিচ্ছি। দেখো আমরা ফার্স্টে কি বলছি, যে আমরা যখন হচ্ছে গিয়ে একটা ডেটা যেটা হচ্ছে 10 একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, দেন এই বক্স এই ক্লাসের ডট নেক্সট এই ক্লাসের সাথে কানেক্টেড থাকবে হচ্ছে গিয়ে আমার আরেকটা নোট। সো যখন আমরা ডট নেক্সট দিব, সো তুমি নেক্সট এর জায়গায় অন্য কিছুও দিতে পারো, ইটস আপ টু ইউ। তুমি যদি অন্য কোনো ভ্যারিয়েবল নাম দাও তাও হবে। সো সমস্যা নেই, এখানে যে নেক্সট এটা ফিক্সড এরকম না। আচ্ছা আচ্ছা, জাভাতে প্রবাবলি নেক্সট। আমি সি প্লাস প্লাসের সাথে একটু মিক্স আপ করে ফেলি, একটু ইয়া। আর সি প্লাস প্লাসে আমরা হচ্ছে গিয়ে এইটা ইউজ করি, ঠিক আছে, এইটা ডট নেক্সট বুঝাইতে। আর হচ্ছে গিয়ে জাভাতে প্রবাবলি হচ্ছে আমরা ডট নেক্সট ইউজ করি। পাইথনটা কি, পাইথনটা আমি ভুলে গেছি। পাইথনটা দাঁড়াও, পাইথনে হচ্ছে কি আমার, পাইথনেও আমরা নেক্সট ইউজ করি। আর জাভাতে ও না, জাভাতেও সরি সি প্লাস প্লাস আমরা নেক্সট ইউজ করি, বাট ডটটা ইউজ করি না, ডটের বদলে আমরা এটা ইউজ করি। আচ্ছা, সি প্লাস প্লাস জানা লাগবে না, বাট আমরা নেক্সট দিই। নেক্সট হচ্ছে কি একটা ভেরিয়েবল, তুমি এখানে নেক্সটের জায়গায় অন্য কোনো কিছু দিলে এটা কাজ করবে, সমস্যা নেই। নেক্সট একটা ভেরিয়েবল, ঠিক আছে, নেক্সট এটা ভেরিয়েবল, নেক্সট ডেটা তুমি। হ্যাঁ বলো। না, কানেকশন না আনলো না। আচ্ছা, যেমন আমি আবারও বলি, শুরুতে হচ্ছে গিয়ে আমরা যখন একটা নোড ক্রিয়েট করি, তখন আমার এই জিনিসটা ক্রিয়েট হয়, ঠিক আছে, নাল। কজ আমি বলে দিই, এই যে আমার ক্লাসটা ক্রিয়েট হয়েছে এইটার সাথে একটা কানেকশন হইতেছে নালের, এই যে নেক্সট নাল, ঠিক আছে। নেক্সট দিয়ে এই নেক্সট বলতে এই যে লিঙ্ক আপটা বুঝায়। সো এইটা তো আমরা ভিজুয়ালাইজ করি যে এই যে একটা সিঙ্গেল ডেটা দিয়ে মানে অ্যারো চিহ্ন দিয়ে, বাট ইন্টারনালি কিন্তু অ্যারো চিহ্ন থাকে না, ইন্টারনালি ওদের একটা কোড লেখা থাকে, ঠিক আছে। সো আমরা জাস্ট এটা ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করি। সো এইটার সাথে আমার, হ্যাঁ, না, না, নালের জন্য কোনো নোট ক্লাস হয় না। নোট ক্লাস হয় এইটার জন্য। নাল আলাদা একটা, মানে ধরো ভ্যারিয়েবল টাইপসের, ঠিক আছে? ভ্যারিয়েবল না, মানে একটা কন্টেইনার। ধরো আমরা যদি এখানে 10 দিই, 10 কি একটা ভ্যালু না? তো 10 এর জায়গায় আমরা একটা নাল দিতেছি। মানে আমরা কোডকে মানে কম্পাইলারকে এটা বুঝাইতেছি যে এটার পরে আমার একটা নাল আছে। মানে আর কিছু নাই। নান, নান। আর এটার পরে আমার যাওয়ার আর রাস্তা নাই। যদি আমি আরেকটা নোট ক্লাস বানাইতাম, আমি নেক্সট এ যাইতে পারতাম। সো এটাই আরকি। হ্যাঁ, এটাই তো। আচ্ছা, টাইপ নোট দেওয়ার রিজনটা হচ্ছে এই যে এটাই তো, আমরা তো একটা নোট ক্লাসে, এটা তো একটা নোট, তাই না? এটা তো একটা নোট ক্লাস। আমরা যখন এই যে ক্লাসে কল দিই, সো আমার কি জিনিস ক্রিয়েট হয়? সো এরকম একটা ক্লাস ক্রিয়েট হয় যেটার মধ্যে আমার ভ্যালুটা স্টোর থাকে হচ্ছে 10। সো এরকম। সো এটা এটা ধরতে গেলে ওওপি এর একটা কনসেপ্ট। ঠিক আছে? ওওপি তে তোমরা পড়ছো না যে অ্যাড্রেস থাকে, মেমোরি অ্যাড্রেস থাকে, একটা জায়গায় স্টোর থাকে, তাই না? সো সিমিলার জিনিসটা এই জায়গায় যে একটা এরকম
ক্রিয়েট হয় যেটার ভ্যালু থাকে হচ্ছে 10। দেন তারপর হচ্ছে আমরা এটার সাথে নালকে পয়েন্টার করে দিই, আমরা বুঝাই যে এটাই একটা পয়েন্ট, এরপরে আর কিছু যাওয়ার জায়গা নাই। দেন আমরা পরবর্তীতে অ্যাড করতেছি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এই যে দিস ডট নেক্সট আমরা নাল পয়েন্টার করে দিছি। যখন হচ্ছে কি আমরা নোডে 10 যাবে তখন সে এই ক্লাসে যাবে, দেন এই কনস্ট্রাক্টরে আসবে, ডেটাতে আমার 10 স্টোর হবে, আর নেক্সটে কি আছে, নেক্সটে তখন আমার নাল অটোমেটিক থাকে। সো দিস ডট নেক্সট মানে ওই ডেটার সাথে আমার নালটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যায়, মানে একটা নোড ক্লাস এভাবেই ক্রিয়েট হয়, মানে এটা ইন্টারনালি ক্রিয়েট হয়, বুঝছো? সো এইটা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ওর জাভার ভিতরে ইয়াত আছে। আচ্ছা, সো এখন আমাকে যদি বারবার ও যেটা বলছে এটা ঠিক, ফার্স্টে val ডট নেক্সট ইজ ইকুয়াল টু val1, তাহলে হচ্ছে কি আমরা ওই যে তিনটা কানেক্টেড করতে পারবো। বাট এরকম করে এটাকে কি আরেকটু শর্ট করা যায়? কারো কি মাথায় আইডিয়া আছে যে আমি কি বারবার এরকম নোট ক্লাস করে ক্রিয়েট করতে থাকবো, আর একটার সাথে একটা কানেকশন দিতেই থাকবো? সেটাকে কি আরেকটু শর্ট করা যায়? হ্যাঁ, শর্ট করা যায়। ধরো এই জায়গায় আমরা একটা কাজ করলাম, ধরো এখানে হচ্ছে আমার হেড আছে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে বললাম যে হেড ডট নেক্সট মানে কি, তো হেডে আমার কি আছে 10, ঠিক আছে? হেড ডট নেক্সট মানে এই অ্যারো ডট নেক্সট, এই অ্যারো এখন কারোর সাথে আমি কানেক্ট করব, কার সাথে কানেক্ট করব বলো? নিউ নোট 20। সো তখন কি হবে, এ কি করবে, এ যায় একটা নোট ক্রিয়েট করবে, এই যে এরকম করে একটা 20 নোট ক্রিয়েট করবে নাল, আর এই যে হেড ডট নেক্সট, এই নেক্সটে আমি কানেক্ট করব এই 20 সাথে, যেটা ক্রিয়েট হবে, বুঝছো? সো এখন যদি আমি এর সাথে 30 অ্যাড করতে চাই তখন আমি কি করব, হেড ডট নেক্সট, হেড ডট নেক্সট, হেড ডট নেক্সটে কি আছে 20, দেন তারপর হচ্ছে ডট নেক্সট, তাই না? আমি 20 এর পরে আরেকটা জিনিসকে অ্যাড করতে চাইতেছি, কাকে অ্যাড করতে চাইতেছি, নিউ নোট 30। ধরো আমি এবার 40 অ্যাড করতে চাচ্ছি, হেড ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট, দেন তারপর হচ্ছে নিউ নোট 40, ঠিক আছে? সো এইভাবে করে আমার তাহলে একটা চেইন অফ কমান্ডের একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে যায়, 10 20 30 40, অ্যান্ড হচ্ছে আমার এই 40 সাথে কি ছিল, নাল। সবাই কি এই জিনিসটা বুঝছো? আচ্ছা, তো শুরুতে এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই, জাস্ট চিন্তা করো যে আমরা কিভাবে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব, ওকে? সো দেন তারপর হচ্ছে কি আমরা এটার অপারেশন গুলা জানবো। এখন এখন কথা হইতেছে যে আমরা দেখবো যে এটাকে এখন ট্রাভার্স করব কিভাবে। ধরো আমার একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়েছে, ফাইন। এখন এটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, প্রত্যেকটা নোট 10 20 30 40 প্রত্যেকটা নোট অ্যাক্সেস করতে চাচ্ছি। এন্ড লিঙ্ক লিস্টে আরেকটা জিনিস মনে রাখবা, আমার হেডটা কোনটা, 10, ঠিক আছে? এইটা হচ্ছে আমার হেড। এন্ড আমি যদি তোমাকে বলি যে ধরো আমার একটা অ্যারে আছে, সেম অ্যারেতে আমার 10 20 30 40 0 1 2 3, আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে 40 অ্যাক্সেস করে দাও, তখন তুমি কি করবা, অ্যারে অফ 3 দিবা, তখন সে তোমাকে 40 রিটার্ন করবে, তাই না? সে তোমাকে 40 রিটার্ন করবে। বাট তুমি লিঙ্ক লিস্টে এটা করতে পারবা না, কজ এটা কি ইন্ডেক্স ওয়াইজ না, এটা আমার পয়েন্টারের থ্রুতে, একদম শুরুতে যেটা বলছে যে 10-এর সাথে 20 কানেক্টেড, 20-এর সাথে 30 কানেক্টেড, 30-এর সাথে 40 কানেক্টেড, ঠিক আছে? এখন যখন আমি 10 থেকে 20-এ যাব আমি ব্যাক করতে পারবো না, 20 থেকে যখন 30-এ যাব আমি ব্যাক করতে পারবো না, 30 থেকে যখন 40-এ যাব আমি ব্যাক করে 30-এ আসতে পারবো না, 20-এ আসতে পারবো না। এন্ড যেহেতু এটা হচ্ছে একটা নোড নোড কানেক্ট করছি আমরা, সেখানে আমরা ইন্ডেক্সিং করতে পারবো না। ক্লিয়ার? এখানে আমি কি করতে পারবো না, ইন্ডেক্সিং করতে পারবো না। সো তাই বলি কি এখন আমি অ্যাক্সেস করতে পারবো না 40 কে? হ্যাঁ করতে পারবো। কিসের থ্রুতে? লুপের থ্রুতে, ঠিক আছে? কিসের থ্রুতে? লুপের থ্রুতে। আচ্ছা, দেন আরেকটা
কনটেক্সট হচ্ছে যে লিঙ্ক লিস্টে তোমাকে সব জায়গায় একটা ইয়াই দিয়ে দেবে, সোর্স দিয়ে দেবে, সেটা হচ্ছে কি হেড। মানে ধরো আমার এখানে 1000 লেন্থের এরকম কন্টেনার আছে, লিঙ্ক লিস্ট আছে 1000 লেন্থের। তোমাকে জাস্ট দিয়ে দেবে কি শুরুর শুরুর যে বক্স, শুরুর যে ক্লাস, শুরুর যে নোড, সেই নোডের অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দেবে, হুইচ ইজ হেড। হেড শুধু শুরুর পয়েন্টটা, শুরুর বক্সের অ্যাক্সেস তোমাকে দিবে হেড। দেন তুমি বাকি যা করার তোমাকে সেটা কোডে করতে বলবে, প্রবলেম সলভ করতে দেবে। বাট শুরুতে জাস্ট একটাই দিয়ে দেবে, শুরুর কি দিয়ে দেবে, হেড দিয়ে দেবে, আর কিচ্ছু না। ঠিক আছে? সো তোমার কাছে শুরুর অ্যাক্সেস কি থাকবে, এটা একদম মাথার মধ্যে ঢুকায় রাখো। শুরুর অ্যাক্সেস কি থাকবে, অনলি হেড। এখন বলো, আমরা যে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছি এটাতে শুরুর অ্যাক্সেস কি 10, যেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এই জায়গায়, হেড দ্বারা। ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এন্ড আমরা অলওয়েজ চেষ্টা করব যে এই হেড যেটা আমাকে দিয়ে দিবে, এই হেড যেটা আমাকে দিয়ে দিবে, এটা কখনোই চেঞ্জ করতে না। ঠিক আছে? এটা কখনোই চেঞ্জ করতে না। ধরো তুমি যদি আচ্ছা আমরা সামনে দেখব এই এই ইস্যুটা আসবে। সো এখন আমাদের টাস্ক হচ্ছে কি, আমরা এই লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করবো এন্ড প্রত্যেকটা ভ্যালু 10, 20, 30, 40 করে প্রিন্ট করব। সো এখন আমরা কি দেখব, ট্রাভার্স। ঠিক আছে? সো এখন ট্রাভার্স কিভাবে করব? তো আমরা তো অ্যারেতে দুই ভাবে ট্রাভার্স করতে পারতাম, একটা হচ্ছে কি ফর লুপ, আর আরেকটা হচ্ছে কি ওয়াইল লুপ। এখন যদি ফর লুপ দিয়ে আমরা করতে চাইতাম, তখন আমার কি করা লাগতো, পুরো আমরা অ্যারের বা যেই ডেটা স্ট্রাকচার দেওয়া থাকতো সেটার লেন্থ বের করতাম, তাই না? বলো, অ্যারে থাকলে অ্যারে লেন্থ দেওয়া থাকতো। ধরো যদি শুধু স্ট্রিং দেওয়া থাকতো, তাহলে স্ট্রিং এর সাইজ দেওয়া থাকতো, আমার একটা কিছু দেওয়া থাকতো। বাট এখানে আমি শুধু তোমাকে হেড দিয়ে দিছি, তুমি জানো না এই লিঙ্ক লিস্টের লেন্থ কত। ঠিক আছে? তুমি এটা জানো না, শুধু তুমি জানো কি আমার শুরুর পয়েন্ট হচ্ছে হেড, আর কিচ্ছু না। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, শুরুর পয়েন্ট যদি হেড থাকে, সো তুমি কি ফর লুপ দিয়ে এটা ইউজ করতে পারবা? হ্যাঁ, পসিবল, বাট মানে না, মানে ফিজিবল না। সো অলওয়েজ লিঙ্ক লিস্টে আমরা হোয়াইল লুপ ইউজ করি। ঠিক আছে? অলওয়েজ আমরা হোয়াইল লুপ ইউজ করি। এটা মাথায় মধ্যে গেঁথে রাখো যে লিঙ্ক লিস্টে হোয়াইল লুপ ইউজ করা অনেক ইজিয়ার অ্যান্ড তোমার বিভিন্ন ধরনের অপারেশন করতে খুবই হেল্পফুল রাদার দেন ফর লুপ। আচ্ছা, সো ঠিক আছে, বুঝলাম ফর লুপ হোয়াইল লুপের জিনিসটা বুঝলাম। এখন কথা হইতেছে যে ধরো তোমার কাছে এই লিঙ্ক লিস্টটা দেওয়া আছে, এখন তুমি প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতে চাও। এখন তুমি জাস্ট ডায়াগ্রাম দেখে বলো তো, আমাকে যদি প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতে হয়, আমাকে কোন পর্যন্ত যাওয়া লাগবে? 40, 40 পর্যন্ত তো আমার যাওয়া লাগবে। দেন তুমি জাস্ট চিন্তা করো যে 40-এর পরে কি আমি যাইতে পারবো না? তুমি দেখলা যে হ্যাঁ পারবো। নালের পরে, নালের পরে কি আমাদের আর কিছু আছে? বলো, নালের পরে কি আমাদের কিছু আছে? নাই। তার মানে তুমি একটা হিন্টস পাইছো, যে হিন্টস না, তুমি একটা জিনিস জানো, লিঙ্ক লিস্টের কনসেপ্ট থেকে তুমি একটা জিনিস জানো যে একদম লাস্ট নোডের সাথে কি আমার নাল কানেক্টেড থাকে, তাই না? তার মানে আমি যদি নাল পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমার পুরা লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করা হয়ে যাবে। ক্লিয়ার? পুরা লিঙ্ক লিস্টটা কি হয়ে যাবে, ট্রাভার্স করা হয়ে যাবে। ঠিক এই জিনিসটা হচ্ছে কি আমরা এখন ইউজ করব, এই কনসেপ্টটা ইউজ করব। সো ধরো আমরা হচ্ছে একটা নোড ক্লাস করলাম। আচ্ছা, আমি কেন একটা ভ্যারিয়েবলে এই জিনিসটা স্টোর করলাম, আমি এটা পরে এক্সপ্লেন করতেছি, আগে ট্রাভার্স করেন ওয়াইল। সো আমি কি করলাম, হেডটাকে এই কারের মধ্যে স্টোর করে রাখলাম। ঠিক আছে? আমি হেডটাকে চেঞ্জ করি নাই, জাস্ট কারের মধ্যে আমি স্টোর করে রাখলাম। এখন আমাকে কোন পর্যন্ত যাইতে হবে, নাল পর্যন্ত যাইতে পারবে। সো আমি দিলাম যে ওয়াইল কার নট ইকুয়াল নাল, যতক্ষণ পর্যন্ত আমার এই কার, সো এই জায়গায় কি আসবে, আমার শুরুতে হেড ছিল, হেডকে আমি এখন আরেকটা ভ্যারিয়েবল কারেন্ট, বা আমি সংক্ষেপে কার বললাম, কার দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে? দেন এখন আমি শুরুতে 10 আছে। ঠিক আছে? তো আমি 10কে প্রিন্ট করলাম, সিস্টেম। সো এখন প্রিন্ট করতে হবে, তাই না? 10। এখন বলো তো, প্রিন্ট করতে হলে এই জায়গায় আমি কি লিখবো? সো আমার নোটটা তো লেখা লাগবে কার। যদি এই জিনিসটা আমরা প্রিন্ট করি,
ঠিক আছে? তো সে আমাকে একটা মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে। সো আমি তো চাই না মেমোরি অ্যাড্রেস, আমি চাই কি ভ্যালু। সো এখন ক্লাসে দেখো, ক্লাসে আমার ভ্যালুটা কি নামে স্টোর আছে? ডেটা। ঠিক আছে? ডেটা। সো এই জায়গায় আমি কি দিব? ডেটা। অনেক সময় তোমাদের ল্যাবে থাকবে, অনেক সময় ল্যাবে দেখবা যে এই জায়গায় ভাল দেওয়া আছে। ঠিক আছে? বা অনেক সময় ভ্যালু দেওয়া আছে। সো যেটা যে যখন যেটা থাকবে সেটা দিবা। সো এখন আমরা কি দিছি? ডেটা। সো আমি এই জায়গায় কি লিখলাম? ডেটা। সো কার ডট ডেটা মানে আমার নোড কে 10 10 এই নোডের ভ্যালু কি যারা ইনিশিয়াল বলতেছি আমরা ডট ডেটা দিই। সো এটা দিলে আমার দেখো এখানে তুমি যদি ইয়া করো, সো দেখো এই জায়গায় একটা অ্যাড্রেস বলতেছে, এই যে ইন্ট ডেটা সোর্স। সো দেন তারপরে এই যে দেখো নোট কার মেইন স্ট্রিং সোর্স দেখাইতেছে। আচ্ছা যাই হোক, সো আমরা যদি প্রিন্ট করি তাহলে কি হবে? আমার 10 প্রিন্ট হবে। ফাইন। সো আমরা 10 প্রিন্ট করলাম। এখন কি আমার 20 প্রিন্ট করা লাগবে না? এখন আমি 20 এর অ্যাক্সেস কিভাবে পাবো? তোমার মাথায় কিভাবে বলে? সো তুমি বল তুমি বললা যে ওকে আমি কারটাকে চেঞ্জ করে আমি 20 এ নিয়ে আসি, তাই না? আমার এখন 10 এ আছে, আমি এখন 20 এ যাব। ঠিক আছে? 10 এ আছি আমি, এখন 20 এ যাব। 20 এ আমি কিভাবে যাব? ঠিক আছে? 20 এ এখন আমি কিভাবে যাব? তো আমি তো শুরুতে এইটা দেখছি যে 10 ছিল, দেন এখানে আমি 20 ছিল। 10 থেকে আমি 20 তে কানেক্ট করছি কিভাবে? 10 ডট নেক্সট ইকুয়াল 20। বাট এখন আমি কানেক্ট করলাম, বাট আমি এখন 20 এ যাইতে চাই। সো এই জিনিসটা কিভাবে কাজ করে? আমার 10 কই আছে? কারের কাছে আছে। সো আমি কার কারটাকে এখন আমি চেঞ্জ করব। ঠিক আছে? চেঞ্জ করে আমি কারটাকে এখানে নিয়ে আসবো। তার মানে আমি কি করব? কার কার তুমি চেঞ্জ হয়ে কার ডট নেক্সট হইলটা কি? জিনিসটা কি? একটা জিনিস দেখো, ইকুয়াল সাইন তার লেফটে আমার ডট নেক্সট আছে, রাইট সাইন তার রাইটে আমার ডট ডট নেক্সট আছে। দুইটার মিনিং কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে? তো যখন হচ্ছে লেফট সাইডে থাকবে তখন কি আমি এই পয়েন্টারটা চেঞ্জ করব। যখন এই ডট নেক্সটটা রাইট সাইডে থাকবে তার মানে জিনিসটা এরকম হবে যে এই 10 10 ডট নেক্সট 10 ডট নেক্সটে কে আছে? আমার 20। সো এই 20 যে নোটটা সেটা আমি এই কার এর ভ্যারিয়েবলে স্টোর করতেছি। বুঝছো জিনিসটা? রাইটে থাকার মানে কি? রাইটে থাকার মানে হচ্ছে আমার 10 10 এ কি আছে? কার 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 ডট নেক্সট 10 এর নেক্সটে কে আছে? 10 এর নেক্সটে কে আছে? তুমি বললা 20। 10 এর নেক্সট হচ্ছে 20, তার মানে কার ডট নেক্সটে কে আছে? 20। এই 20 কে আমরা কই স্টোর করব? এই কারে স্টোর করব। তার মানে কি কার পয়েন্টারটা চেঞ্জ হয়ে এখন আমার 20 এর কাছে আসবে। বুঝছো? দেন আবার লুপটা ঘুরবে, চেক করবে যে কার কি নাল না, 20 তো নাল না। সো এগেন 20 প্রিন্ট করবে, দেন সেম প্রসিডিউর 20 ডট নেক্সট 30। 30 কই স্টোর হবে? কারে। সো কার আমার এখানে আসবে। দেন সেম চেক করবে যে কার কি নাল, যে না নাল না এই ডট নেক্সটটা। হ্যাঁ এই কারটাকে ইয়েস আমরা ওই যে ইটারেটর করতাম না প্লাস প্লাস, সো এইটাকে ওইভাবে চিন্তা করতে পারো যে এটা দিয়ে আমরা পরে নেক্সটে যাচ্ছি নেক্সটে যাচ্ছি নেক্সটে যাচ্ছি। তার মানে এই কার ডট নেক্সটে আমার একটা নোড আছে হুইচ ইজ 20। সো 20 কে আমরা এই কারেই আবার স্টোর করে রাখতেছি। ঠিক আছে? আর প্রিভিয়াস এর জিনিসটা অ্যাক্সেস আমার কাছে হারাই যাইতেছে। সো বুঝছো? প্রিভিয়াস যে 10 আমার কাছে ছিল, কারের 10 কারে যে 10 ছিল ওইটা হারাই যাইতেছে। হারাই যায় কি স্টোর হইলো? পরেরটা। তাই না? তো তোমরা তো দেখছোই তাই না যে ধরো আমার একটা ইন্ট এতে আমার কি আছে? 10। এখন আমি যদি পরের স্টেপে যদি a ইজ ইকাল টু 20 দিই তাহলে কি এতে এই যে 10 যেটা ছিল এটা কি থাকবে? থাকবে না কিন্তু। রিপ্লেস হয়ে কি আসবে? 20 আসবে। ঠিক এখানে ওই সেম জিনিসটা হইতেছে। শুরুতে আমার কি ছিল? 10। পরে যখন আমি ডট নেক্সট দিতেছি ডট নেক্সটে কি আছে আমার? 20। 20টাকে আমি এই কারে বসাই দিতেছি। আচ্ছা, সো এরকম করতে করতে যে দেন তারপরে আমার কারটা চলে আসবে নালে। সো এখন জাস্ট চিন্তা করো যে কার নাল, কার কি নাল না, এই কন্ডিশন কি ফিল আপ করবে যখন নালে আসবে? করবে না। তখন কি আমার এই হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে, আমার কোড শেষ। তো আমরা এটা রান দিই। সো এটা রান দিলে আমার কি প্রিন্ট হওয়ার কথা? বল কি প্রিন্ট হওয়ার কথা? 10 20 এরকম তাই না? সো আমরা যদি প্রিন্ট দিই, তো দেখো 10 20
30 40 পাইছি। তো ট্রাভার্স শিখে গেছি। যদি তুমি ট্রাভার্স শিখে যাও, কনগ্রাচুলেশনস, তোমার লিঙ্ক লিস্টে 70% ডান। তুমি যদি ট্রাভার্স শিখে যাও, ঠিক আছে। অ্যান্ড টু বি অনেস্ট, লিঙ্ক লিস্ট পুরাটাই ডিপেন্ড করবে যে তুমি কিভাবে ট্রাভার্স করতেছো লিঙ্ক লিস্ট, তার উপর। আচ্ছা, এখন তোমাকে এবার আমি বললাম সার্চিং, ঠিক আছে। এখন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো কোশ্চেন। 16 নাম্বার, আচ্ছা। তো ধরো যদি এই জায়গায় আমি কার না দিয়ে, যদি এখন ধরো আমি কার না দিয়ে যদি আমি হেড দিতাম, আমি কেন কারটা দিছি, ঠিক আছে, আমি তো হেড ডট নেক্সট করতে পারতাম, তাই না। এই জায়গায় ধরো আমি হেড দিলাম, ঠিক আছে, এই জায়গায় ধরো আমি হেড দিলাম, এই জায়গায় ধরো আমি হেড দিলাম, তাই না। তো এখন বলো তো আমার এটা কি, এটা কি 10 20 30 40 প্রিন্ট করবে, বলো। 10 20 30 40 কি প্রিন্ট করবে? করবে। তো আমরা যে রান দিই, দেখো 10 20 30 40 প্রিন্ট করছে, ফাইন। তাহলে সমস্যা কি? সমস্যাটা হচ্ছে এখন, এখন তুমি যদি হেডটাকে প্রিন্ট করো, ঠিক আছে, ধরো হেড ডট ডেটা, ঠিক আছে, তুমি যদি এটাকে এখন প্রিন্ট করো, তাহলে দেখো আমার কি আসে। দেখছো কি আসছে? পড়ো ইররটা পড়ো। ইরর ক্লাস ইন্টারফারেন্স এরা, আচ্ছা এটা বলা যাইতেছে না, বাট আমার একটা ইরর আসতেছে, দেখো অ্যানোটেশন টাইপ ই নাম রেকর্ড মেথড ইফ ইট এক্সপেক্টেড। আচ্ছা আমি কি কোথাও ভুল করছি? না, ঠিক আছে, সব জায়গায় সেমিকলন দিছি, হ্যাঁ। তো এখন বলো ভুল কি? কেউ বলতে পারবা ভুল কি? কেন এই জায়গায় 10 প্রিন্ট হওয়ার কথা না, কেন 10 প্রিন্ট হয় নাই? এক্স্যাক্টলি, হেডের ভিতর কি আছে এখন? নাল আছে। আমি তো হেডটাকেই চেঞ্জ করে দিছি, হেডটাকে এখানে নিছি, হেডটাকে এখানে নিছি, হেডটাকে এখানে নিছি, হেডটাকে এখানে নিছি, বাট আমার পুরা লিঙ্ক লিস্টে অ্যাক্সেস আমার কাছে হারাই গেছে। বাট এটার কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না তো, তাই না। সো এই জন্য আমরা শুরুতেই কি করে নিই, এই হেডটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিই, যাতে আমার এই হেডটা থাকে, অ্যান্ড আমরা পরে এই হেডটাকে ইউজ করতে পারি। বুঝছো? ক্লিয়ার? সো এখন যদি হচ্ছে গিয়ে ধরো, এখন যদি ধরো আমি হেড ডট ডেটা প্রিন্ট দিই, সো দেখো আমার কি প্রিন্ট হবে। দেখো 10 20 30 40, এই যে হেডটা প্রিন্ট আছে, ঠিক আছে। সো এটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। আচ্ছা, সো গেল হেড, এবার হচ্ছে সার্চিং। সো সার্চিং কি, ধরো আমি তোমাকে বললাম 30 ফাইন্ড আউট করতে, ঠিক আছে, 30 ফাইন্ড আউট করতে, তখন তুমি কি করবা? সেম, একদম সেম কোড। নোট কার ইজ ইকাল টু আমার হেড থাকবে, দেন while কার নট ইকুয়াল নাল থাকবে, দেন আমি চেক করব যে ইফ কার ডট ডেটা ইকুয়াল আমার সমান কিনা, ধরো 30 এর সমান কিনা। যদি 30 এর সমান হয়, সো আমি প্রিন্ট করব কি, ফাউন্ড, ঠিক আছে। আর যদি হচ্ছে গিয়ে ফাউন্ড করে আমরা এখান থেকে ব্রেক করে দিতে পারি যে আমার, আমি পেয়ে গেছি যেটা খুঁজতেছি। আদারওয়াইজ আমি কি করব? আদারওয়াইজ আমি ইউজ করব কার ইজ ইকাল টু কার ডট নেক্সট। সেই জায়গায় ইরর কেন দেখাইতেছে? ও আচ্ছা, আমি তো শুরুতে ইনিশিয়ালাইজ করছি। তো ধরো এটা আমি আরেকটা আর দিলাম। আচ্ছা, বুঝছো? তো সো পরেরটাতে আমার কি কোড দেওয়ার কথা? So, ধরো এটা প্রিন্ট না করি। সো সার্চিং আমার কি আউটপুট দেওয়ার কথা বলো? ফাউন্ড। আচ্ছা, আর যদি এক্সট্রা যদি এটা না পাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা প্রিন্ট করব হচ্ছে, আচ্ছা এটা তো প্রিন্ট হয়ে যাবে, মানে আর কিছু যদি না পাই তাহলে হচ্ছে নট ফাউন্ড আর কি ইয়া হবে। সো যেহেতু আমরা পাবো না, সো আমি কিছু দেই নাই, সো যদি না পাই তাহলে ফাঁকা, আর যদি পাই তাহলে হচ্ছে হোয়াট। ফাউন্ড কেন লেখা উঠলো না? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক। আচ্ছা, সো ফাউন্ড। সো এখন ধরো আমি যদি এই জায়গায় 60 দিই, 60 কি আমার আছে? নাই।
তো এখন কি হবে? কিছুই নেই। ঠিক আছে? আচ্ছা। সো এইটা হচ্ছে আমার কি সার্চিং। সো সার্চিংটা একটু ইমপ্রুভ করতে পারো নট ফাউন্ড দিয়ে। আমি আর এত দেখাইছি এগুলো 110 এর কোড, তোমরা এগুলা পারবা। ঠিক আছে? সো আমার সার্চিং ডান। আচ্ছা। সো এখন ট্রাভার্স সার্চ। এখন ধরো ইনসারশন দেখবো আমরা। ইনসারশন এট ফার্স্ট। ইনসারশন এট ফার্স্ট বলতে কি বুঝাইতেছে? সো তোমাদের কিরকম পাশাপাশি দুইটা দেখতে অসুবিধা হইতেছে নাকি আমি ফুল স্ক্রিন করব? আচ্ছা। সো ইনসারশন এট ফার্স্ট কি? ধরো এই যে আমার একটা লিঙ্ক লিস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে 10 20 30 40, তাই না? ধরো 10 20 30 40। এখন আমি চাইতেছি 60 এইটাকে এই লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে। বাট কোথায় ইনসার্ট করব? একদম শুরুতে। কোথায় ইনসার্ট করব? একদম শুরুতে। তার মানে আমার এরকম হবে 60 10 20 30 40। এখন প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো? এখন আমাকে বলো, তোমার কাছে এই জিনিসটা আছে, এখন তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করবা? কিভাবে করবা? জাস্ট চিন্তা করো যে ধরো তুমি একজন পেইন্টার, তুমি হইলে কি করতা? আমি হইলে কি করতাম? এই 60টাকে শুরুতে নিয়ে আসতে, মানে এই আমি হলে কি করতাম? এই 60 একটা নোট ক্রিয়েট করতাম, দেন এই 60 এর সাথে 10 কানেক্ট করে দিতাম। তাই না? তোমার মাথায় কি এই জিনিসটা আসছে? বলো। আচ্ছা। সো তাহলে আমরা এটা করি। সো আমরা ফার্স্টে কি করব? একটা নোট ক্রিয়েট করব। নোট। সো এটা হচ্ছে গিয়ে আমি বললাম যে আইএফ মানে ইনসার্টেড ফার্স্ট। আইএফ এ হচ্ছে গিয়ে আমি কি রাখবো? আম, একটা নিউ নোট। সো নিউ নোট আমি হচ্ছে গিয়ে 60 60 পাঠাবো। অ্যান্ড আমি কি করব যে এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের শুরুতে দিব। তো লিঙ্ক লিস্টের শুরুর পয়েন্টটা কি? আমার হেড, তাই না? সো এখন আমি এই জিনিসটা এটা করতে পারি, ইফ ডট নেক্সট ইজ ইকাল টু হেড। ঠিক আছে? ডান। বুঝছো সবাই? এখন কেউ কি বলতে পারবা যে এটা কি ঠিক নাকি এটা কোথাও একটা ভুল আছে? বলো। হ্যাঁ, তোমার দেখে মনে হয় যে আমার কাজ ডান। বাট এখন একটা জিনিস চিন্তা করো, ধর এই জায়গা থেকে আমি যদি প্রিন্ট করি, হেডটাকে প্রিন্ট করি, তাহলে সে কি প্রিন্ট করবে বলো তো? কেউ বলতে পারবা কি প্রিন্ট করবে? 16 আর 10? আচ্ছা, আমি দেইনি। সো একটা অ্যাড্রেস রিটার্ন করছে, আমি ডেটা দেই। 10 প্রিন্ট করছে কেন? আমার তো 60 প্রিন্ট করার দরকার কথা ছিল। তাহলে এখন কি করবো? পরের লাইন কি হবে বলো? 60 কে আমাকে হেড বানাইতে হবে, তাই না? তার মানে আমি কি লিখবো? হেড ইকুয়াল 60। 60। এখন 60 কই আছে? আইএফ। বুঝছো? তো এখন আমি যদি আমি হেড প্রিন্ট করি, তো দেখো আমার 60 দিছে। নট সোয়াপ। সোয়াপ না, আমরা হচ্ছে কি একটা ইনিশিয়ালাইজ করছি, দেন এটা নেক্সটে হচ্ছে গিয়ে হেড কানেক্ট করছি, দেন হেডে হচ্ছে গিয়ে আমরা ইফ রাখছি। দ্যাটস ইট। মানে তুমি বলতে পারো যে সোয়াপের মতোই, বাট মানে দুইটা কনসেপ্ট অনেক আলাদা। অনেক আলাদা। দাঁড়াও, একটা ইনিশিয়ালাইজ করলাম, এটাতে ওইটা রাখলাম। হ্যাঁ, অলমোস্ট সেমই। ঠিক আছে, অলমোস্ট সেমই। আচ্ছা, সো এটা হচ্ছে ইনসার্টেড ফার্স্ট। এখন যদি আমি তোমাকে বলি যে ওকে, তাহলে তুমি ইনসার্ট অ্যাট লাস্ট করো। ইনসারশন অ্যাট লাস্ট, তখন কি করবা? ইনসারশন অ্যাট লাস্ট। তাহলে এখন আমার কি করা উচিত? এই ধরো ইনসারশন অ্যাট লাস্টে আমি কি অ্যাড করব? এই 40 এর পরে নাল ছিল, নাল থাকবে না। আমি ধরলাম 80 এ থাকবে। দেন তারপর নাল। সো কি করব? মাথায় কি আসে বলো? আমার কাছে যা শুধু হেডটাই আছে, 60টাই আছে।
তার মানে কি আমাকে ট্রাভার্স করে এই 80 পর্যন্ত যাওয়া লাগবে, তাই না? বলো। আচ্ছা, এখন তুমি তো জানো না এটার লেন্থ কত, জানো? তুমি তো এখন দেখতেছো যদি তোমাকে জাস্ট শুধু হেড দিয়ে দেয়, এক্সামে তো তোমাকে জাস্ট শুধু একটা ফাংশনে হেড হেড দিয়ে দিবে, লিড কোডের মতো একটা হেড দিয়ে দিবে। এখন তুমি কি কতগুলো ডট নেক্সট করতে থাকবা? এক্স্যাক্টলি। লুপ করে কি আমাকে একদম লাস্ট নোডে যাওয়া লাগবে, লাস্ট নোডে যাওয়া লাগবে, দেন লাস্ট নোড ডট নেক্সট আমার নতুন নোড, বুঝছো? তার মানে কি লুপ চালে আমার কই যাওয়া লাগবে? লাস্ট নোড, লাস্ট নোডে যাওয়া লাগবে, লাস্ট নোডে পৌঁছানো শেষ, দেন আমি কি করব? লাস্ট নোড ডট নেক্সট, যেই নতুন নোডটাকে আমি লাস্টে অ্যাড করতে যাচ্ছি সেই নতুন নোডটা, দ্যাটস ইট। সো আমরা হচ্ছে নোডটা ক্রিয়েট করি, নোড। সো এটার নাম দিলাম হচ্ছে ধরো লাস্ট নোড, সো এলএন লাস্ট নোড, সো নিউ নোড, সো ধরো 80। ওকে, তো এখন আমার লুপ শুরু হবে। সো এগেন আমরা আবার একটা ইয়া ধরে নিই, সো আমি এটার কারটা কেটে দিই। আচ্ছা, কার থাকুক, সমস্যা নেই, আমরা কার 1 2 3 দিয়ে করব। সো আমরা এটাকে দেব হচ্ছে নোড কার 1 ইজ ইকাল টু হেড, তো হেড ওয়াইল। আচ্ছা, এবার কন্ডিশনটা কি হবে কেউ বলতে পারবা? আমরা ইনার লুপ পরে লিখতেছি, কন্ডিশনটা কি হবে? দেখো আমার লাস্ট নোডে পৌঁছাইতে হবে, এখন লাস্ট নোডে পৌঁছাইতে হলে আমাকে কি চেক করতে হবে? যেই নোডের, যেই নোড ডট নেক্সট ইকুয়াল নাল, তাহলে আমি বলতে পারবো ওই নোডটাই কি লাস্ট নোড। তোমরা কি আমার সাথে এগ্রি করো? যেই নোডের ডট নেক্সট নাল, ওইটাই কি আমার, ওই নোডটাই কি লাস্ট নোড। দেখো 80 এর ডট নেক্সট কি নাল, সো 80 কি আমার লাস্ট নোড, এগ্রি করো? সো আমরা হচ্ছে গিয়ে while এর এই কন্ডিশনটাই দিব, কার 1 ডট নেক্সট যতক্ষণ পর্যন্ত আমার নাল না হচ্ছে আমার এই লুপটা চলতে থাকবে। সো আমি একটু সিমুলেট করে দেখাচ্ছি যাতে ভিজুয়ালাইজেশন করতে একটু ইজি হয়। সো আমার ফার্স্টে কি ছিল হচ্ছে 60, দেন 10 20 30 40, দেন নাল। ঠিক আছে, সো শুরুতে আমার কই ছিল 60, কার 1, দেন কার 1 ডট নেক্সট কি নাল না, আমি এই জায়গায় আসলাম। কার 1 ডট নেক্সট কি নাল না, 20, আমি এই জায়গায় আসলাম। কার 1 ডট নেক্সট কি নাল না, 30, আমি এই জায়গায় আসলাম। কার 1 ডট নেক্সট কি নাল না, আমি এই জায়গায় আসলাম। এইবার আমি চেক করব কার 1 ডট নেক্সট কি নাল, ইয়েস নাল। সো এই জায়গায় কি আমার লুপটা শেষ হয়ে যাওয়ার কথা। সো আমার কার 1 এ কি থাকবে 40। সো ঠিক এই জিনিসটা এখন আমার হবে। সো আমি হচ্ছে গিয়ে দেখব যে এই যে কার 1 ডট নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত কি আমার লুপটা চলতে থাকবে। সো আমি এখানে কি করব, পরবর্তীতে ইটারেট করতে হবে কার 1 ইকুয়াল কার 1 ডট নেক্সট, ঠিক আছে, ডট নেক্সট। এখন কি, এখন বলো তো আমার লুপটা কি এই 40 এসে শেষ হয়ে যাবে না? বলো, 40 এসে যখন শেষ হয়ে যাবে কার 1 এ কে থাকবে 40। সো আমরা একটু ভেরিফাই করে নিই আদৌ 40 থাকে কিনা, তাই না? একটু ভেরিফাই করে নিই। সো কার 1 ডট ডেটা, সো দেখো 40, রাইট? সো আমরা ঠিক পজিশনে আছি। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ কি? ওই যে বলছিলাম ভিজুয়ালাইজ করতে। সো আমরা আমরা কিন্তু অলরেডি ইয়া করে ফেলছি, একটা নোট ক্রিয়েট করে ফেলছি 80। সো আমার এই যে এই 80 ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি কি করব, এই 40 ডট নেক্সট ইকুয়াল 80, তার মানে কি 40 40 40 কই আছে কার 1 এ, ডট নেক্সট আমি পয়েন্টারটা চেঞ্জ করব, কার সাথে অ্যাড করব, 80 এর সাথে, 80 এর সাথে অ্যাড করব। 80 কার কাছে আছে? ইফ এর কাছে, সরি ইফ না, এলএন এর কাছে আছে, মানে লাস্ট নোড এলএন এর কাছে আছে, এই যে এলএন এর কাছে আছে। ডান। সো তাহলে হচ্ছে কি আমার কাছে এখন ধরো যদি আমি এই জিনিসটা আবার প্রিন্ট করি, ধরো ট্রাভার্স করলাম,
ট্রাভার্সের কোডটা এখানে নিয়ে আসি। আহা ঝামেলা, আমার একটা ফাংশন ক্রিয়েট করে নিলে ভালো হতো, বাট আমি আর ট্রাভার্স না করলাম। বুঝছো তো জিনিসটা কিভাবে হয়েছে, তাই না? ইনসার্শন এট লাস্ট, হ্যাঁ আচ্ছা, এখন আমাকে কি কোথায় ইনসার্ট করতে হবে? লাস্টে, তাই না? বলো, লাস্টে ইনসার্ট করতে হবে। এখন লাস্টে মানে লাস্ট কি 40-এর পরে, বাট 40-এর পরে কি থাকে? নাল থাকে, রাইট? সো এখন আমরা ফাইন্ড আউট করব যে কোন নোডের পরে আমার নাল আছে। সো সেটাই কি হবে? আমার লাস্ট নোড। সো আমরা দেখলাম যে 40-এর পরে আমার নাল আছে, সো 40টাই হচ্ছে কি আমার লাস্ট নোড। সো আমরা লাস্ট নোডটা খুঁজে বের করছি এই ওয়াইল লুপের দ্বারা। সো কার ওয়ান ডট নেক্সট, যদি আমরা নাল পেয়ে যাই আমার ওয়াইল লুপ আর ঘুরবে না, মানে আমরা নেক্সট আর যাবো না, আমরা ওই জায়গায় স্টপ হয়ে যাবে। সো স্টপ হয়ে গেল। এখন আমার কার ওয়ানে কি আছে? কার ওয়ানে আছে হচ্ছে আমার 40। 40.next, 40.next-এ কি কি দিব? যেটাকে আমরা ইনসার্ট করতে চাই, লাস্টে ইনসার্ট করতে চাই কি 80, সো 80 দিয়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন 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 একটু জিনিসটা ইন্টারেস্টিং করি, ঠিক আছে? হুম, ধরো এখন আমার জিনিসটা, এটা আমার এভাবে হয়ে আছে। এখন আমি তোমাকে বললাম, ঠিক আছে আমরা ফার্স্ট নোডে জানলাম, লাস্ট নোডে জানলাম। এখন আমি তোমাকে বললাম যে তুমি এখন এমন একটা নোড ইয়া করবা, সেটা হচ্ছে 20-এর পরে, ঠিক আছে? 20-এর পরে তুমি ইনসার্ট করবা। তার মানে আমার জিনিসটা হবে এরকম 60 10 20, 60 10 20, দেন তারপরে হচ্ছে গিয়ে বলো একটা নোট, ধরো 100, 100 দেন 30 দেন 40 দেন 80। প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো? বলো। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো? আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে ইয়া করো, দাঁড়াও দাঁড়াও একটু, এক সেকেন্ড। আচ্ছা, সো এখন বুঝছো প্রবলেম স্টেটমেন্টটা বুঝছো? এখন বলো আমরা এটাকে কিভাবে ইনসার্ট করতে চাই, মানে কিভাবে করতে পারি। আগে শুরুতেই করে যাবা না, শুরুতে কোড ম্যান্ডেটরি না। আমার এখন কাজ করতে হবে ডায়াগ্রাম বানানো, ভিজুয়ালাইজ করা, ডায়াগ্রাম বানানো যে ওকে আমরা একটা প্রবলেম পাইছি, আমরা কিভাবে ইনসার্ট করতে পারি। তো আমার কাজ কি 20-এর পরে এই 100টাকে ইনসার্ট করা। সো ঠিক আছে, আমি আগে 100টাকে বানাইলাম, বানানো শেষ। দেন তারপর তোমার চিন্তাটা কি হইতে পারে? উম, যদি আমি যদি আমি 20-এর পরে এইটাকে 100-র সাথে কানেক্ট করি, আবার 100-কে 30-এর সাথে কানেক্ট করি, তাহলেই তো আমার হয়ে যাচ্ছে, তাই না? বলো, আমার অ্যাপ্রোচ কি ঠিক আছে? রাইট। বাট তুমি আরেকটু চিন্তা করলা যে না, আমি তো একটা বড় মিস্টেক করে ফেলছি। কি সে মিস্টেক? তো মিস্টেকটা হচ্ছে, ধরো আমার 100 আছে এই জায়গায় ফাইন, বাট যদি আমি 20-এর সাথে আগেই ডিরেক্টলি 100 কানেক্ট করি, আমি এই পুরো লিঙ্ক লিস্টের অ্যাক্সেস হারাই ফেলতেছি, তাই না? এটা কি একটা ইস্যু না? বলো। ইস্যু। সো ওকে, সো হোয়াট ইফ আমরা এই কাজটা করি, আমরা 100-র সাথে 100 তো ক্রিয়েট, 100-র সাথে আমি 30-কে কানেক্ট করি, ডান। দেন আমি এই 20-কে 30-এর থেকে সরাই 100-র সাথে কানেক্ট করি। দেন তুমি কিছুক্ষণ চিন্তা করলা, ইয়েস মেক সেন্স, আমি কিছু হারাইতেছি না, আমার 100 ইনসার্ট হয়ে গেছে, ফাইন। ক্লিয়ার? 100 100 130-এর সাথে কানেক্ট করা পসিবল কিনা? না না, 20 তো 30-এর সাথে কানেক্টেড না।
হ্যাঁ, ও আচ্ছা, শুরুতে হ্যাঁ পসিবল, সমস্যা নেই। তুমি এখানে আরো আরো কানেক্টেড করতে পারো, ডাজেন্ট ম্যাটার। এটা একটা তখন একটা ট্রি হয়ে যায়, যখন তুমি ট্রি পড়বা তখন বুঝবা। সো ডাজেন্ট ম্যাটার, তুমি অনেক কিছু কানেক্ট করতে পারো। বাট আমার ইয়াটা কি, টার্গেটটা কি, এই 20 সেটির কানেক্টেড 20 থেকে সরে আসে 100 কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো তার মানে কি আমার ডায়াগ্রাম বানানো শেষ, আমার স্টেপ লেখা শেষ। সো ফার্স্ট, তার মানে এখন আমরা হচ্ছে গিয়ে ইনসার্ট অ্যাট এনি ইন্ডেক্স এটাকে বলে। সো ফার্স্ট স্টেপটা কি ছিল, আমার একটা নোট ক্রিয়েট করব যেটাকে আমরা ইনসার্ট করতে চাই, নোট ক্রিয়েট। সেকেন্ড, ধরো এটার নাম দিলাম হচ্ছে আমার ভাল, ঠিক আছে? দেন সেকেন্ড স্টেপটা কি, ভাল ডট মানে ভালের সাথে আমরা কি কানেক্ট করব, ভালের সাথে কানেক্ট করব 30। দেন তারপর কি করব, 20 এর সাথে কানেক্ট করব আমার ভাল। সো ভাল ইজ, ধরো ভাল ইজ ইকাল টু আমি 100। সো ভাল ইজ ইকাল টু আমি 100, হ্যাঁ, আর 20 এর সাথে কানেক্ট করবো ভাল ইজ ইকাল টু আমার 100। স্টেপগুলো ক্লিয়ার? বলো, স্টেপগুলো ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন একটা জিনিস, ধরো তোমাকে অলওয়েজ ইন্ডেক্স দেয়া থাকবে। আমি তো যেমন 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 তোমাকে 20-30 বলে দিছি না, কোশ্চেনে যদি থাকে, কোশ্চেনে থাকবে হচ্ছে ইন্ডেক্স। তোমাকে একটা ইন্ডেক্স বলে দিবে, ধরো তোমার কাছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে হেড, অ্যান্ড তোমাকে বলবে যে এই লিঙ্ক লিস্টের থার্ড পজিশনে তুমি ইনসার্ট করো। আচ্ছা, ধরো আমরা থার্ড না, ফোর্থ বলি, ফোর্থ পজিশনে তুমি এটা ইনসার্ট করো। এখন আমরা এটাকে ওয়ান বেসড ইন্ডেক্সিং ধরতেছি। আচ্ছা, ওয়ান বেস না ধরি, জিরো বেসডই ধরি, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। আমরা এটাকে থার্ড নাম্বারে ইনসার্ট করবো। থার্ড নাম্বার কোনটা, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, দেন থার্ড এটা হবে, দেন ফোর্থ এটা হবে। ক্লিয়ার? থার্ড নাম্বার ইন্ডেক্সে আমাকে কি করতে হবে বলো? ইনসার্ট করতে হবে, বুঝছো? প্রবলেম স্টেটমেন্ট বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো তার মানে কি, এখন আমার থার্ড নাম্বার ইন্ডেক্সে যদি আমার 100 কে ইনসার্ট করতে হয়, তাহলে কি আমার এই যে থার্ডের ইন্ডেক্সের আগে, মানে সেকেন্ড ইন্ডেক্সে আমাকে পৌঁছাইতে হবে? বলো, হ্যাঁ কি না? তার মানে কি আমার 20-এ পৌঁছানো লাগবে, নাহলে তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? আমার 20-এও পৌঁছানো লাগবে, দেন আমি কিছু কাজ করতে পারি, রাইট? সো এখন আমি যদি তোমাকে বলে দেই যে ধরো ইন্ডেক্স হচ্ছে 3, মানে তুমি 3 নাম্বার ইন্ডেক্সে এটা ইনসার্ট করো। তার মানে এখন আমাকে কোন পর্যন্ত যাওয়া লাগবে বলো তো? ইন্ডেক্স -1-এ যাওয়া লাগবে, তাই না? বলো, বলো হ্যাঁ কি না? আচ্ছা, ঠিক আছে। এখন ধরো আমি একটা যদি ফর লুপ চালাই, ফর int I is equal to 0, I less than index I প্লাস প্লাস। এখন বলো তো ফর লুপের এই লুপটা কয়বার চলবে? সব মুছো। ফার্স্টে I কত? ফার্স্টে I 0, দেন তারপরে কি 1 আসবে, দেন তারপর 2 আসবে, 3 কি আসবে বলো? না, আসবে না। তার মানে কি এই জায়গায় কি আমার জিনিসটা চলে আসবে না? বলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানেও একটা টুইস্ট আছে, বাট আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যাইতেছি যাতে তোমরা জিনিসটা অনেক ভালোই পড়ে, একেবারে ডিরেক্ট সলিউশনে না আছে। সো ঠিক আছে। সো এখন কি আমাকে 2টা পৌঁছাইতে হবে, তার মানে আমি 2টা পৌঁছাইতে হলে কি করতে হবে, আমাকে একটা নোট ক্লাস ক্রিয়েট করতে হবে। নোট কার, ধর কার2 ধরলাম, এবার কার2 ইজ ইকাল টু আমার হেড, ঠিক আছে? দেন কার2, ওই হইতেছে কার2 ইজ ইকাল টু আমার কার2 ডট নেক্সট, তাই না? সো আমরা ডট নেক্সট করতে করতে এই পর্যন্ত আসবো, যতক্ষণ পর্যন্ত আমার এই লুপটা না চলতেছে। ক্লিয়ার এই পর্যন্ত? এইটুক পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? যে আমরা এই লুপটা এতবার চলবে আর আমার পয়েন্টারটাও এতবার চেঞ্জ হবে, তাই না?
আচ্ছা, এইবার তুমি সিমুলেট করো। i এর ভ্যালু আমার 0, কার টু আমার কই আছে? এখানে। i এর ভ্যালু কি আমার 0, ঠিক আছে? সো 0 কি আমার 3 এর থেকে ছোট? ছোট, ঢুকবে। সো car2 ইজ ইকুয়াল টু car2 ডট নেক্সট, ঠিক আছে? car2 আমার এই জায়গায় চলে আসবে, car2 এই জায়গায় চলে আসলো, ফাইন। দেন তারপর হচ্ছে গিয়ে i এর ভ্যালু এখন আপডেট হয়ে কত আসবে? 1 আসবে। 1 কি 3 এর থেকে ছোট? ইয়েস, 1 3 এর থেকে ছোট। দেন car2 আপডেট হয়ে আমার কই চলে আসবে? এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? সো i এর ভ্যালু 1 ছিল, এখন আবার আপডেট হয়ে 2 আসবে। 2 কি 3 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। দেন car2 আপডেট হয়ে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? দেন i এর ভ্যালু কত আসবে? 3। 3 কি 3 এর থেকে ছোট? না। সো এই ফর লুপটা আমার ব্রেক হবে, রাইট? তাই না? বাট খেয়াল করে দেখো, আমার car2 কই চলে আসছে? 30 এর কাছে। বাট আমি কি চাইছি 30 এর কাছে আসতে? বলো। আমি চাইছি কই? তার মানে কি এই জায়গায় কি আমাকে আরেকবার ইটারেশন কম করতে হবে? সো আমি যদি আরেকবার -1 দিয়ে দিই, তাহলেই কি আমার car2 কে আর 30 এর কাছে আসবে না। car2 আমার কই থাকবে? 20 এর কাছে। এই স্টেপটুকু বুঝছো কিনা বলো? কেন আমি ইনডেক্স -1 করলাম? আমি যদি শুরুতেই বলে দিতাম ইনডেক্স -1 তাহলে একটু প্যারা খাইতা। সো এখন বলো। ক্লিয়ার? আচ্ছা। এখন এবার আমরা স্টেপে যাব। দেখো, স্টেপটা কি? স্টেপটা হচ্ছে ইনসার্ট অ্যাড, আচ্ছা, ক্রিয়েট করব। এখন কি আমরা নোটটা ক্রিয়েট করব, তাই না? সো নোটটা ক্রিয়েট করো। নিউ, আচ্ছা নিউ নোট না, নোট, এটা হচ্ছে এনি ইনডেক্স। সো আমি এনি ইনডেক্স দিতেছি, ঠিক আছে? সো নিউ নোট, এটা দিলাম আমি হচ্ছে 100, ফাইন, ঠিক আছে? সো তার মানে কি আমার ফার্স্ট স্টেপ ডান, নোট ক্রিয়েশন ডান। আমি 10 কেন দিছি? 100 ডান। এবার আমরা কি করব? val 100। সো এই যে এন এর সাথে কানেক্ট করব কি 30। এখন আমাকে বলো 30 কই আছে? কেউ বলতে পারবা 30 কার কাছে? 30 এর অ্যাক্সেস কার কাছে আছে? এই যে 30 এর অ্যাক্সেস কার কাছে আছে? 20 এর কাছে। 20 এর অ্যাক্সেস কার কাছে আছে? car2 এর কাছে। না, ভ্যারিয়েবল car2 এর কাছে, ঠিক আছে? 10 এর কাছে, car2 এর কাছে, তাই না? দেখো 20 কার কাছে আছে? car2 না? সো আমি যদি এটা লিখি, দেখো তো, car2 ডট নেক্সট, তাহলে কি আমি 30 এর অ্যাক্সেস পাওয়া যাইতেছি না? বলো। আচ্ছা, আচ্ছা দেখো, সো আমার নিউ নোড ডান, ঠিক আছে? আমি এবার ভিজুয়ালাইজ করি। এই জায়গায় আমার car2, এখন আমি কি ইনসার্ট করব? এই জায়গায় ইনসার্ট করব 100। সো আমার 100 ক্রিয়েট করা ডান, নাল, ঠিক আছে? এখন আমার কাজ কি? এই পয়েন্টারটাই 30 এর সাথে কানেক্ট করা, রাইট? এখন বলো, এই 30 এর অ্যাক্সেস কার কাছে আছে? 30 এর অ্যাক্সেস তো লাগবে, তাই না? নাহলে তো আমি ধাম করে 30 এর সাথে অ্যাড করতে পারবো না। 30 এর অ্যাক্সেস car2 তে, কার না, car2 তে আছে 20 এর অ্যাক্সেস। বাট আমরা যদি car2 ডট নেক্সট করি, তাহলে কি আমি 30 এর অ্যাক্সেস পাওয়া যাব না? না, 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 আমি পরে তো বুঝাইছি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে এখন, কি আমি বলতে পারবো an ডট নেক্সট, মানে এই যে 100 ডট নেক্সট, পয়েন্টার চেঞ্জ করব, কার কাছে যাব? এই পয়েন্টারটা চেঞ্জ করে কার কাছে যাব? খুঁজবা, নিজের মনে মনে চিন্তা করবা, আমি পয়েন্টার চেঞ্জ করে কার কাছে দিব? 30 এর কাছে দিব। 30 কার কাছে আছে? 30 কার কাছে আছে? car2 ডট নেক্সট, ডান, স্টেপ ডান, কানেক্ট করে ফেলছি। এখন আমার কানেক্ট করার দরকার কি? 20। 20 আমি কার সাথে কানেক্ট করব? 20 আমি কার সাথে কানেক্ট করব? 100 এর সাথে। 100 কার কাছে আছে? an। তার মানে আমি এখন কি করব? car2 ডট নেক্সট n। ক্লিয়ার? বুঝছো? এইবার যদি আমরা এটা হচ্ছে কি, আমি এবার প্রিন্ট দিই, ঠিক আছে? আমি এই জায়গা থেকে এটা কপি করে নিয়ে আসি, car3 দিই, car3 দিই, car3, car3,
কার3। সো এখন এটাকে যদি আমি রান দিই, তো দেখো 60, 10, 20, 100, 30, 40, 80। ক্লিয়ার? আচ্ছা, সো এটা কি সব কেস হ্যান্ডেল করবে বলো? যদি আমি শুরুতে ইনসার্ট করতে চাই, এটা কি হ্যান্ডেল করবে? এই কোডটা আমার, ধরো আমি চাইতেছি এমন একটা কোড লিখতে যেটা সব কেস হ্যান্ডেল করে, ইনসার্ট অ্যাট ফার্স্ট, ইনসার্ট অ্যাট লাস্ট, ইনসার্ট অ্যাট মিডল। সেটা কি ফার্স্টে যদি ইনসার্ট করতে চাই, এই কোডটাকে হ্যান্ডেল করবে বলো? হ্যাঁ, ধরো আমি যদি ইন্ডেক্স 0 দিয়ে দিই, বলো এটা কি হ্যান্ডেল করবে? হ্যাঁ, তখন তো এই ফর লুপে ঢুকবে না, তাই না? তখন এই যে নতুন নোড ক্রিয়েট হবে, তখন দেখো এন ডট নেক্সট ইজ ইকাল টু কার2 ডট নেক্সট। কার2 তে কে আছে বলো বলো? কার2 হেড আছে, হেড কত? 60। তার মানে কি হইতেছে বলো? কার কার2 ডট নেক্সট মানে 10, মানে এন ডট নেক্সট আমার 10 এর সাথে কানেক্টেড হবে। হ্যান্ডেল তো করতেছে না, করতেছে? করতেছে না। সো এই জায়গায় তখন একটা দিবা, কন্ডিশন দিবা যে ইফ যদি আমার ইন্ডেক্সের ভ্যালু কি হয়, 0 হয়, আমার একদম ইনসার্ট অ্যাট ফার্স্টের কোড কি ছিল, এই যে এই কোডটা আমরা লিখে দিব। ঠিক আছে? তো আমি ধরো এই জায়গায় হচ্ছে গিয়ে করে দিই, এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার একটা ধরো ফাংশন আছে যেটাতে আমরা ইনসার্ট অ্যাট ফার্স্টের কোডটা করছি। ঠিক আছে? ইনসার্ট অ্যাট ফার্স্ট কোডটা করছি, সেই জায়গায় জাস্ট শুধু আমি ভ্যালুটা পাস করে দিলে ও আমাকে বাকিটুকু হ্যান্ডেল করে দিবে। মানে ধরো এই ফাংশনে আমার এই কোডটুকু করা আছে। ঠিক আছে? পরে আমি জাস্ট করে দিলে ও করে দিবে, জাস্ট দেন আমি জাস্ট রিটার্ন করে দেব। দ্যাটস ইট। আমার আর পরবর্তীতে এই এক্সিকিউশন হবে না। ঠিক আছে? বুঝছো? আমি আর ওই ইনসার্ট অ্যাট ফার্স্ট কোডটুকু এখানে লিখলাম না। ঠিক আছে? আচ্ছা, দেন যদি 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 লাস্ট ইন্ডেক্স হয়, তাহলে কি আমার এটা কি হ্যান্ডেল করবে বলো? হ্যাঁ, লাস্ট ইন্ডেক্সে হ্যান্ডেল করবে, লাস্ট ইন্ডেক্সে আমার হ্যান্ডেল করবে, কিন্তু জাস্ট এই জায়গায় একটা রাইখে দিও, কন্ডিশন রাইখে দিও যে যদি আমার ইফ যদি আমার এই কার2 যদি নাল হয়ে যায়। আচ্ছা না, এটা পরে আসি, এটা পরে আসি। ধরো লাস্ট ইন্ডেক্সে কিন্তু আমার যদি ধরো ইনসার্টেড লাস্ট, এটাকে আমার করবি, হ্যান্ডেল করবি। ঠিক আছে? কজ আমরা কিন্তু এই লাস্ট ইন্ডেক্স কত ছিল, 80, 80 তে এসেই থামবে, কার2 80 তে এসেই থামবে। দেন কার2 তে আমরা কি বসাবো, কার2 তে বসাবো হচ্ছে কি আমার এই 100, তাই না? দেখো নিউ নোড, দেন নিউ নোডে হচ্ছে কার2 ডট নেক্সট, কার2 ডট নেক্সটে কি ছিল, নাল। সো কার2 ডট নেক্সট মানে এই 80 নেক্সটে আমার কি আসবে, এই নিউ নোড 100। সো লাস্টে ইনসার্ট করতে গেলে করবে, হ্যান্ডেল করবে। বাট যদি এমন একটা লেন দিয়ে দেয়, ধরো আমি যদি ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিই 2 টু দি পাওয়ার 10, যেটা লিঙ্ক লিস্টে নাই, তাহলে বলো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? সো বিফোর এই লাইনটা এক্সিকিউশন, সো আমরা একটা চেক রাখবো, যদি ইফ যদি আমার কার2 ইকুয়াল ইকুয়াল যদি আমার নালে চলে যায়, ঠিক আছে, তাহলে কি করে দেবো, আমরা জাস্ট রিটার্ন করে দেবো আমার ওই ইন্ডেক্সের সমান নোড আমার এই লিঙ্ক লিস্টটা নাই। সো ক্লিয়ার সবাই? বুঝছো? বলো। আচ্ছা, সো এখানে আরেকটা ইরর আছে, কেউ কি ধরতে পারবা? এই যে যখন যদি আমি 2 টু দি পাওয়ার 10 দিই, তো ধরো আমার আছে 5টা, বাট 5বারের পর কিন্তু আমার এই লুপটা কিন্তু চলবে না বলো? চলবে না? সো লুপ যখন চলবে তখন আমার এই লাইনটাও এক্সিকিউশন হবে, হবে না বলো? এই লাইনটাও কি হবে, এক্সিকিউশন হবে। সো যখন এই লাইনটা এক্সিকিউশন হবে, আমার তো ইরর দিবে, কজ আমার কোনো নোডই নাই, সব নাল 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 নাল, তাই না? সো এই জায়গায় তখন আরেকটা কন্ডিশন দিয়ে দিতে হবে, এন্ড যদি হচ্ছে কি আমার কারেন্ট সরি কার2 নট ইকুয়াল নাল। সো আমার এইটা দিলে তার মানে কি, যে যদি আমার নাল হয়ে যায় তখনই আমার এই লুপটা ব্রেক হয়ে যাবে, আর বাদ বাকিগুলা, আর যদি নাল হয়ে থাকে তার মানে আমরা বুঝবো যে এই ইন্ডেক্সের নোড, এত ইন্ডেক্সের নোড আমার এই লিঙ্ক লিস্টে নাই। আর যদি আমার লিঙ্ক লিস্টের মধ্যে থাকে, আমার সব কেস এটা দ্বারা হ্যান্ডেল হয়ে যাবে।
ক্লিয়ার? বুঝছো? সো একটু লেন্দি, একটু প্যাঁচানো, বাট তুমি ধীরে ধীরে সব টেস্ট কেসগুলো হ্যান্ডেল করার চেষ্টা করবে। যখন তুমি কোড ফোর্স বা লিক করে কোড সাবমিট দিবা, তখন তোমার এই টেস্ট কেসগুলো তোমার হ্যান্ডেল করতে হবে। বাট পরীক্ষার হলে দেখা যায় যে এই টেস্ট কেসগুলো হ্যান্ডেল না করলেও হয়, ঠিক আছে? বাট যখন অনলাইন যাচাই করবা, তখন হচ্ছে কি এই টেস্টগুলা হ্যান্ডেল করতে হয়। এবার আমরা দেখবো হচ্ছে ডিলিশন, ঠিক আছে? খুবই শর্ট, বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা খুবই ফাস্ট পড়ে ফেলবো। অ্যাজ আমরা কিন্তু অলমোস্ট পড়ে ফেলছি, ইনসারশন পড়ে ফেলছি, সো ডিলিশনটা খুবই ইজি হবে। ধরো আমি হচ্ছে ফার্স্ট নোটটা ডিলিট করব, 60 ডিলিট করব, তাহলে আমি কি করব বলো? কি করতে পারি? 60 হচ্ছে আমার হেড, তখন আমি এক্স্যাক্টলি হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, শেষ, ডান। ইনসার্ট অ্যাট ফার্স্ট, যদি ইনসার্ট অ্যাট লাস্ট বলে, যে ফার্স্ট নোটটাকে ডিলিট করব, 60 কে ডিলিট করব, তার মানে কি? তাহলে জাস্ট হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট করে দিলে আমার হয়ে যাইতেছে, তখন আমার নতুন হেড কি 60, সো সরি নতুন হেড কি 10, তখন আর এই 60টা কি নাই। সো এখন ধরো সরি এখন দেখবো হচ্ছে ডিলিট অ্যাট লাস্ট। হ্যাঁ, কজ তখন তো তোমার কাছে এই 60 আর অ্যাক্সেস থাকতেছে না, তাই না? তখন তোমার নতুন হেড কি 10, দেন তারপরে তোমার হচ্ছে সব এগুলা। এখন বাট এই 60 কি এটার সাথে থাকে না? থাকে, বাট এটা ইউজ হয় না, পরে জাভার গার্বেজ কালেক্টর এটাকে রিমুভ করে দেয়, সো ওটা আমাদের আলাদা করে হ্যান্ডেল করা লাগে না। আচ্ছা, সো এবার দেখো ডিলিট অ্যাট লাস্ট, ডিলিট অ্যাট লাস্ট, লাস্টে যদি ডিলিট করতে হয়, বলো আমার 80 কে ডিলিট করতে হবে, কি করব? আচ্ছা, যদি আমার 80 কে ডিলিট করতে হয়, তার মানে কি দেখো তো, এই জায়গা আছে নাল আছে, তো আমি কই পৌঁছাবো? 40 কাছে পৌঁছাবো, ঠিক আছে? দেন আমি কি করব? 40 ডট নেক্সট ইকুয়াল কি নাল, তাই না? এটা করে দিলেই তো হয়ে যাইতেছে, রাইট? বলো। সো এখন দেখো আমি কি করতেছি, 40 ডট নেক্সট ইজ ইকাল টু নাল। এখন এই 40 তে যদি পৌঁছাইতে হয়, আমরা কি কন্ডিশন দিতে পারি? দেখো তো আমার এই কন্ডিশনটা তোমাদের কাছে বোধগম্য মনে হয় কিনা। কার ডট নেক্সট ডট নেক্সট নট ইকুয়াল নাল, যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে, তাই না? এক্স্যাক্টলি 40 তেই থামতেছে, তাই না? সেই জায়গায় আমরা জাস্ট সিম্পল কি করব, while কার ধরো কার 4 ডট নেক্সট নট ইকুয়াল নাল, তো যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড করবে, আমার লুপটা চলতে থাকবে। কার 4 ইজ ইকাল টু কি কার 4 ডট নেক্সট, ডান। সো আমি তার এটাকে ইনিশিয়ালাইজ করে ফেলি। আচ্ছা, সো দেন তারপর কি কার 4 এ কি আমার এখন 40 না, বলো? দেন আমি কি করব, কার 4 ডট নেক্সট, কার 4 এর ডট নেক্সট কে আমি নাল বানাই দেব, তাহলে কি আমার এই জিনিসগুলা রিমুভ, বুঝছো? আচ্ছা, এইবার একটু কমপ্লেক্স বাট ইজি, ঠিক আছে? ধরো আমার কাছে এখন এটা আছে 10 20 30 40 80। এখন ধরো আমি তোমাকে বললাম 30 রিমুভ করতে, কি করবা? আমার 20 এ পৌঁছাইতে হবে, তাই না? সো 20 এ পৌঁছাইতে হয় কিভাবে, এটা তো সবাই তো জানো, তাই না? সো আমি 20 এ পৌঁছানোর কোডটা লিখে ফেলি। হ্যাঁ, এবার আসে ধরো আমরা 20 এ পৌঁছাই, ঠিক আছে? দেন ফর int I is equal to 0, I less than index minus 1, and আমার current dot next not সরি, আমরা একদম এই কন্ডিশনটা যেটা দিছিলাম, এই যে car 2 is equal to not null, সেম কন্ডিশনটা দেব, current not equal null, দেন তারপর হচ্ছে কি আমার I plus plus
দেন তারপর হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। ঠিক আছে, ডান। আচ্ছা, নাল কেন দিই? ধরো যদি আমি তোমাকে ইন্ডেক্স দিয়ে দিই, ধরো আমি তোমাকে বললাম ইন্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 5000, ঠিক আছে? সো বাট তোমার লিঙ্ক লিস্টের অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 100। তার মানে কি আমার 500 বারই লুপ চলবে আর 500 বারই এই লাইনটা এক্সিকিউট হবে, তাই না? বাট আমার লেন্থ তো নাই, লিঙ্ক লিস্টের 500টা নোডই তো নাই। সো যদি আমার কার্ড ডট নেক্সট করতে থাকি তাহলে কি আমাকে ইরর দিবে, কজ সে বলবে যে আমার তো নোড নাই, আমি কিভাবে নেক্সটে যাব, তাই না? সো এই জন্য হচ্ছে এই কন্ডিশনটা দিয়ে দিই, যদি নাল পেয়ে যাই, হ্যাঁ, তাহলে আমরা স্টপ করে যাব, আমরা তারপরে তো আর নোড নেই, ঠিক আছে? আচ্ছা, সো ধরো আমরা শুরুতে ইন্ট ইন্ডেক্স কোথায় দিছিলাম ওটা রিমুভ করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো গেল। এবার আমরা পৌঁছাইলাম, ঠিক আছে? আমরা কই পৌঁছাইলাম? এই 20 পৌঁছাইলাম। এখন বলো তোমার সেন্স কি বলে? আমরা কার সাথে কানেক্ট করব? 20 সাথে কি? 20 সাথে 40 কানেক্ট করব। দেখো তো এটা কি মেক সেন্স করে কিনা, যে কার কারেন্ট ডট নেক্সট ইকুয়াল, আমি এই কারেন্ট ডট নেক্সট এটার লিঙ্ক করব কার সাথে করব? 40 সাথে করব। 40 কই আছে? কারেন্ট ডট নেক্সট, ঠিক আছে? বাই দ্য ওয়ে আমি কিন্তু এটা ভিজুয়ালাইজেশনের জন্য দেখাইছি যে খুলে আমি কার সাথে করব, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে? জাস্ট বুঝার সুবিধাতে তোমাদের, যাতে এই জিনিসটা বুঝতে পারো যে হইতেছে এটা কি। হ্যাঁ, সো কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট, ডান। এটা করলে কি হবে? হ্যাঁ, হবে। আমার তখন এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা আবার এই কোডটা নিয়ে আসি। আমরা ধরো প্রিন্টের কোডটা কই এত করছি, প্রিন্টের কোডটা জানি কই লিখছিলাম। আচ্ছা, প্রিন্টের কোডটা, আচ্ছা বাদ দাও, সমস্যা নেই। তো আমরা এই জায়গায় আবার নতুন করে প্রিন্ট লিখি। সরি, ইন্ট কেন লিখবো? হ্যাঁ হ্যাঁ, ধরো আমরা দিলাম 3 দিলাম, ঠিক আছে? while আমার প্রিন্ট equal null, ঠিক আছে? সো এটা এটা যদি আমরা এবার প্রিন্ট দিই তাহলে হচ্ছে কি আমরা দেখতে পারবো। আমি জানি না আমরা কোনটা রিমুভ করছি, বাট একটা তো রিমুভ হয়েছে। আচ্ছা, বুঝছি। ইন্ডেক্সে ভুল হইলো কেন? হিরো দিছে, বুঝছি। এই জায়গায় হচ্ছে অনেকগুলা ইন্ডেক্স আছে। ও আচ্ছা, কোড তো রানই হবে না। এই জায়গায় তো আমি অনেক বড় বড় ভুল টুল করে আসছি। সরি, এই যে দেখছো এই জায়গায় হচ্ছে গিয়ে তারা আছে ইন্ডেক্স, এই জায়গায় দি 5 দি, পরে এটাকে চেঞ্জ করব আর এইটাকে সরাই, আর হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় ইন্ট আমরা নতুন করে আর ইনিশিয়ালাইজ না করি, এটাকে ধরো আমরা 3 দিলাম, ঠিক আছে? পরে চেঞ্জ হয়ে 3, আই গেস এবার চলবে। তো দেখো 10 20 30 100 একটা তো কিছু ড্রপ হয়েছে না? অনেক কিছুই ড্রপ হয়েছে, কজ আমরা এর আগে ডিলিটেড ফার্স্ট ডিলিটেড লাস্ট করে আসছি। এই যে দেখো, ডিলিটেড ফার্স্ট ডিলিটেড লাস্ট, ফার্স্ট কি ছিল 60 ড্রপ ড্রপ, ডিলিটেড লাস্ট কি ছিল 80 ড্রপ, আর 3 নাম্বার ইন্ডেক্স কি ছিল 40, 0 1 2 3 40 শেষ। দেখছো হয়েছে? বাট এখন আমি যদি তোমাকে 100টাকে রিমুভ করতে বলতাম তখন কিন্তু এই কোডটা এরর দিত। কেন এরর দিত কেউ বলতে পারবা? তার মানে কি 100টাকে আমরা বলতাম, তার মানে আমার এই জিনিসটা কোথায় আসতো বলতো? আমার এই জায়গায় আসতো, তাই না? এই জায়গায় আসতো, এটাকে আমরা রিমুভ করতে চাই, এই জায়গায় আসতো, তখন আমি কি করতাম? 40 ডট নেক্সট ডট নেক্সট
বাট 40 ডট নেক্সট ডট নেক্সট, আচ্ছা দাঁড়াও তো, এটা তো হ্যান্ডেল হওয়ার কথা না। হ্যাঁ দেখো 40 ডট নেক্সট কত 80 ডট নেক্সট কত নাল। আচ্ছা দাঁড়াও আমরা দিয়ে দেখি, আমরা এটা দিব 4, 4 দিলে কি 100 রিমুভ হয় কিনা, হওয়ার তো কথা না, ইরর দেওয়ার কথা। এই 100 তো রিমুভ হইতেছে। আচ্ছা দাঁড়াও যদি হচ্ছে কি আমরা 5 দিই, আচ্ছা দেখো 5 দিলে আমরা একটা ইরর খাইতেছি। কিসের ইরর বলতে পারবা? কজ 5 লেন্থে তো ইয়াই নাই আমার, তাই না? লিঙ্ক লিস্টে নাই। সো এই জায়গায় তাহলে কি আমাকে আগের মতো একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন বলো তো? ইফ ইফ কারেন্ট, ইফ কারেন্ট যদি হচ্ছে কি আমার ইকুয়াল ইকুয়াল নাল হয়ে যায়, অর আমার কারেন্ট ডট নেক্সট ইকুয়াল ইকুয়াল যদি আমার নাল হয়ে যায়, তো আমার আর দরকার নেই। আচ্ছা এটাও দেওয়ার দরকার নেই। সো ইফ কারেন্ট এই নাল তো আমরা হ্যান্ডেল করেই ফেলবো। কারেন্ট ডট নেক্সট, হ্যাঁ ঠিকই তো আছে। ইফ কারেন্ট ডট নেক্সট যদি আমার নাল হয়ে যায়, সো আমরা জাস্ট এখান থেকে রিটার্ন করে দেব যে আমার দরকার নেই। এই যে কারেন্ট ডট নাল, এই যে দেখো আমরা কিন্তু একটা ইরর খাইছি। কেন ইরর খাইছি বলতে পারবা? আগে এটা বল। কজ আমি লেন্থ দিছি 5, আমার 5 লেন্থে তো ইয়াই নাই, তাই না? 5 লেন্থে তো লিঙ্ক লিস্টই নাই। সো কারেন্টে 5 লেন্থে যদি লিঙ্ক লিস্ট না থাকে, কারেন্টে আমার কি স্টোর হয়ে আছে বলো তো? নাল স্টোর হয়ে আছে না? এই যে এই জায়গায় যখন এই কন্ডিশনে স্টপ হয়ে যাবে তখন নাল স্টোর হয়ে আছে। সো তখন আমরা এই কন্ডিশনটা দিছি। হোয়াট ইফ যদি আমার 80 তে জায়গায় স্টপ হয়ে আসতো, বাট আমরা যদি এই লাইনটা এক্সিকিউট করতে যাইতাম, তাহলে দেখো তো 80 ডট নেক্সট, 80 ডট নেক্সট কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট, বাট 80 ডট নেক্সট ডট নেক্সট তো নাই, ডট নেক্সট তো নাল, নালের কি নেক্সট আছে? নাই। সো এই জন্য হচ্ছে কি আমরা এই এই দুইটা কন্ডিশন আর কি দিছি। সো এটাই, হ্যাঁ আচ্ছা। সো আমরা হচ্ছে এটাকে একটু আলাদা করি, ঠিক আছে? তাহলে আই গেস একটু বুঝতে পারবা। কোডটাকে যদি একটু আলাদা করি, এই যে সো ধরো আমার কাছে একটা ইন্ডেক্স দেওয়া আছে, ধরো আমি বললাম ইন্ডেক্স হচ্ছে 3rd, ঠিক আছে? সো আমার 3rd নাম্বার ইন্ডেক্সটাকে ডিলিট করতে হবে। ফাইন। সো আমরা 3rd নাম্বার ইন্ডেক্সকে যদি ডিলিট করতে হয়, ধর 40 কে যদি আমার ডিলিট করতে হয়, আমার কই পৌঁছাইতে হবে? 30 এর কাছে পৌঁছাইতে হবে, রাইট? সো আমরা এই ফর লুপ দিয়ে আমরা 30 এর কাছে পৌঁছাইলাম। ডান, 30 এর কাছে পৌঁছানো ডান। দেন আমরা কি করলাম? 30 ডট নেক্সট, 30 ডট নেক্সট, 30 ডট নেক্সট এই লিঙ্কটা কার সাথে লিঙ্ক হবে? 80 এর সাথে। 80 কার কাছে আছে? 30 ডট নেক্সট ডট নেক্সট, 30 ডট নেক্সট কে 40, 40 ডট নেক্সট কে 80। সো এই জায়গায় কি কি বসে যাবে? তখন এই জায়গায় আমার বসে যাবে হচ্ছে 80, আর এই জায়গায় আমার আসবে কি? এই যে 30, 30, 30 ডট নেক্সট এই লাইনটা কানেক্ট হবে 80 এর সাথে। বুঝছো এবার? সো দেন তাহলেই আমার মাঝখানেটা ডিলিট হয়ে গেছে। আর এই কাজগুলা কেন করছি? এটা হচ্ছে টেস্ট কেস হ্যান্ডেল। যদি হচ্ছে কি আমার আউট অফ দ্য আউট অফ বাউন্ড হয়ে যায়, আমার লিঙ্ক লিস্টে আছে, লিঙ্ক লিস্টটা লেন্থ হচ্ছে অ্যাকচুয়াল ধরো 100, বাট আমাকে ইন্ডেক্স দিছে 500। সো আমি তো তখন এই ফর লুপে এরর খাবো। সো এইগুলার জন্য আমরা এই ইফ কন্ডিশনের এই কনটেক্সট গুলা দিছি। সো দ্যাটস, সো এই হচ্ছে কি আমাদের সো ইনসারশন ডিলিশন। সো এইটাই হচ্ছে মেইনলি লিঙ্ক লিস্টের। যদি তুমি এইগুলা ভালো করে বুঝতে পারো, তুমি লিঙ্ক লিস্টের একটু ব্রেইনস্টর্মিং করে এনি প্রবলেম সলভ করতে পারবা। ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই রাখি, আমি আর লং না করি।